আসসালামু আলাইকুম সবাইকে। এই কি অবস্থা? আচ্ছা, বীজগণিতিক রাশি নিয়ে আমরা আসলে বকবক করতেছিলাম। অলরেডি ২ টা পার্ট দেখে ফেলছি। এখন আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 3.3। একটু বলে রাখি তবে তার আগে সেটা হচ্ছে তোমরা আসলে এই চ্যাপ্টারগুলো অনেক ভদ্রভাবে দেখতেছো, অনেক ভদ্র নিয়ম কানুন ফলো করে দেখতেছো। বাট আজকে আমি কিছু হারাম মেথড দেখাবো, যে হারাম মেথডে আমি সারা জীবন অঙ্ক করে আসছি। কারণ হচ্ছে বীজগাণিতিক রাশি, আজকে যেহেতু আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কথা বলবো, উৎপাদকের বিশ্লেষণে যেটা হচ্ছে একদম সলিড হালাল টেকনিক, সেটা নিয়ে চিন্তা করতে গেলে আসলে মাথার দানা দানা হয়ে যায়, তার তো ছেঁড়া যায় আর কি। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে হালাল নিয়মটা শিখবো, যে হালাল নিয়মে এইভাবে অঙ্ক করে। টিচারকেও ক্লাসে হচ্ছে দেখাবো যে ভাই স্যার বিশ্বাস করেন আমরা হালাল নিয়মে অঙ্ক করছি, বাট আপনি একটু তলে তলে শয়তানি করবো আর কি। সো যাই হোক না কেন, 3.3 উৎপাদকের বিশ্লেষণ কিভাবে কি করে, উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি সেটা নিয়ে আগে একটু কথা বলে ফেলি। তবে তার আগে এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমাদের প্রিভিয়াস যে 2টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমার খুবই কাজে লাগবে। এর মধ্যে বলে রাখি, এইখানে আমার এই সূত্রটার অনেক কাজ আছে এই উৎপাদকের বিশ্লেষণের জন্য। সো এই সূত্রটা আমরা একটু মাথায় রাখবো, এটাই মোটামুটি কাজে লাগবে। আর চ্যাপ্টার 3.2 থেকে আমরা যা যা দেখছি, সেখান থেকে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র, এই অংশটুকু কাজে লাগবে। এবং a কিউব মাইনাস b কিউবের সূত্রের এই অংশটুকু আমার কাজে লাগবে। সো কি কি সূত্র আমার প্রিভিয়াস পার্ট থেকে আসলে মাথায় রাখা উচিত সেটা আমি একটু মেনশন করে গেলাম, কারণ জিনিসগুলো আর পরে মেনশন করার সময় পাবো না। চলে যাই, উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি, খায় না মাথায় দেয় না কি করে না, এটা নিয়ে ঘুমানো যায় কিনা, নাকি হচ্ছে অন্য কিছু করা যায় দেখি। ওকে, ধরো আমরা যখন হচ্ছে প্রথমে কিছু লিখি, ধরো হচ্ছে a এক্স স্কোয়ার, ধরো লিখলাম বি এক্স প্লাস সি, এই যে একটা রাশি লিখছি। তো ম্যাথমেটিক্সে এই যে আমরা রাশিগুলো লিখছি, সেই রাশিতে পদ কয়টা আছে, সোজা কথা বললে এখানে কি 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 বলবো, ধরো হচ্ছে প্রোডাক্ট কয়টা আছে। আমরা বলি যে এইখানে একটা প্রোডাক্ট, এইখানে একটা প্রোডাক্ট, এইখানে একটা প্রোডাক্ট। এই যে 3টা প্রোডাক্ট, 3টা রাশির অংশ বলতে পারি আমরা, তারা এখানে যোগ আকৃতিতে আছে। একটা যোগ চিহ্ন কি করে, ওদেরকে আলাদা আলাদা সেপারেট প্রোডাক্ট হিসেবে চিন্তা করে। এইভাবে চিন্তা করো। বাট আমরা যদি হচ্ছে এই রকম রাশিগুলো দেখি, এ এক্স প্লাস বি ইন্টু ধরো হচ্ছে লিখলাম বি এক্স প্লাস সি, এইখানে খেয়াল করো, এই পুরাটা একটা রাশি, পুরাটা একটা হচ্ছে বীজগাণিতিক সমীকরণ বা রাশি যাই বলো না কেন, এইটা একটা রাশি। বাট এই দুইটা কিভাবে আছে, এই দুইটা আসলে গুণ আকারে আছে, দুইজনের সাথে গুণ আকারে আছে। যখন এরা গুণ আকারে থাকে তখন জিনিসটাকে আমরা বলি উৎপাদকের বিশ্লেষণ। ভাই কথাটা আসলে মানে হজম হচ্ছে না, আসলে আপনারা একটু হজম করায় দিই। আপনারা যখন ছোটবেলায় যে ধরেন 36 দিলাম সংখ্যাটা দিয়ে, বলতাম এটিকে কি করো, ওই যে তোমার উৎপাদকে ভাঙ্গো আর কি, তখন আমরা এইভাবে করছি না ভাইয়া, 1 গুণন 36, তারপর করছি ভাইয়া 2 গুণন 18, উৎপাদকে ভাঙছি আর কি। তারপর ভাইয়া করছি কত, 3 গুণন হচ্ছে কত, 3 বারং 36, এই যে এইভাবে আমরা করছি। করতে করতে অনেক দূর চলে গেছিলাম আর কি। তো এটাতে হয়তো কি, এটাতে আমাদের একটা একটা করে ওর যে উৎপাদকগুলো আছে, গুণনীয়ক যারা যারা আছে, সেগুলোকে আমরা বের করে ফেলতে পারতাম, গুণনীয়কগুলাকে আর কি। সো এই যে গুণনীয়ক, ধরো এখানে এইটা একটা গুণনীয়ক, এখানে এইটা একটা গুণনীয়ক, দুইটা কি আকারে আছে, গুণ আকারে আছে। উৎপাদকের বিশ্লেষণেও আমরা এই কাজটাই করব। আমাদেরকে একটা বীজগাণিতিক রাশি দেয়া থাকবে, সেই রাশিটাকে আমরা বিভিন্ন বীজগাণিতিক রাশির অংশের, ভগ্নাংশের, যাই বলি না কেন, তার গুণ আকারে প্রকাশ করব। মানে এরকম যতই রাশি থাক না কেন ভাইয়া, যতই রাশি থাক না কেন, এরকম 1000টা রাশি থাকতে পারে, আমার কোনো আপত্তি নাই। বাট একটাই ছোট্ট কথা, এদের মাঝখানে সম্পর্কটা হবে গুণ, দ্যাটস ইট। সো আমাকে যে কোনো ফাংশন দেওয়া হোক না কেন, এই ফাংশনটাকে আমি গুণ আকারে প্রকাশ করবো। এটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণের ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই কনসেপ্টটা না হয় বুঝলাম, যে আমাকে যে রাশি দেওয়া থাক না কেন, যদি এখানে দেখতে পারতেছি যোগ বিয়োগ গুণ ভাগ আকারে আছে, যোগ বিয়োগ আকারে আছে, আমরা সেটাকে গুণ আকারে নিয়ে যাব। উৎপাদকের কনসেপ্টই তো এইটা। বাট কথা হচ্ছে এখানে যে আইডিয়াটা কি, মানে আমরা কিভাবে করতে পারি জিনিসটা, আসলে কিভাবে কোন অ্যাপ্রোচে করা যায়। অনেকগুলো অ্যাপ্রোচ আছে, অলরেডি আমি বলছি 3.1 সূত্রগুলো আমার কি কি কাজে লাগবে, সেখানে উৎপাদকের বিশ্লেষণের সূত্র তো আমরা দেখছি। আমরা চেষ্টা করব যে হয়তো স্কোয়ারের কোনো সূত্রে ফেলতে, হয়তো কিউবের কোনো সূত্রে ফেলতে, বাট যদি না পারি, আমরা মধ্যপদ বিভক্তিকরণ বলে একটা নিয়ম আছে, সেটা দিয়ে কাজ করতে পারি। ব্যাপারটা কি তোমাকে বলি, ধরো তোমাকে বলছে এই যে আমার যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা মানে বলে দিছে, ভালো কথা। কেমনে করব, মধ্যপদকে ভাঙবো। মধ্যপদ কি জিনিস, মধ্যপদ হচ্ছে এই 12x। কিভাবে ভাঙবো, এই জিনিসটা একটু ভালো প্রশ্ন, কিভাবে ভাঙবো। এই কিভাবে ভাঙবো কথাটা মানে হচ্ছে এটা কিন্তু অনেকভাবে ভাঙা যায়। আমি লিখতে পারি x প্লাস 11x, কেউ লিখতে পারে ভাইয়া 2x প্লাস 10x, কেউ লিখতে পারে ভাইয়া 3x প্লাস 9x, এইভাবে অনেকভাবে লেখা যায়। কেউ লিখতে পারে ভাইয়া 24x মাইনাস হচ্ছে 12x, এইভাবে অনেকভাবেই ভাঙা যায়। বাট আমি আসলে কোনটা স্ট্রাকচারে ভাঙবো, এই জিনিসটা জানার একটা সুন্দর উপায় হচ্ছে, একটা নিয়ম হচ্ছে, একটা টেকনিক বলতে পারো, খুবই সিম্পল একটা টেকনিক। তুমি আসলে তাকাবা এর শেষের পথটার দিকে,
ধ্রুব পদটার দিকে, আর তাকাবা হচ্ছে একদম মুখ্য পদের সহগটার দিকে। মুখ্য পদের সহগকে 1, এখানে আছে 35, এখানে আছে 1। তো 35 আর 1 গুণ করলে কত হয় ভাইয়া? গুণ করলে হয় হচ্ছে 35। 35 আর 1 গুণ করলে হয় হচ্ছে 35। আমার কাজ হচ্ছে এই 35টার উৎপাদকে বিশ্লেষণ করা, মানে 35টাকে গুণনীয়কে ভাঙা। এটা হচ্ছে হালাল মেথড। আমি আগেই বলতেছি, আমি হালাল মেথডটা দেখাবো, এরপর হারাম মেথডে যাব। এখানে কাহিনী কি ভাই, আপনি অনেকগুলা পারেন। এক হচ্ছে 1 গুণন 35 করতে পারেন, 2 হচ্ছে ধরেন 3 কি যায়, 3 তো যায় না, বা 5 গুণন 7 করতে পারেন, আর কিছু পারেন না আর কি এখানে। সো আমরা ভাঙবো হচ্ছে এই কয়েকটা উপায়, হয় 1-এর সাথে 35 নিব, অথবা 5-এর সাথে 12 নিব, বা 5-এর সাথে 7 নিব। কিন্তু এই উপায়গুলোর মধ্যে একটা ছোট্ট শর্ত আছে। আমরা ভাঙতে চাচ্ছিলাম মাঝখানের পথটাকে আমরা ভাঙতে চাচ্ছিলাম। তো আমরা ভাঙার জন্য টোটকা পাইছি, হয় এটা দিয়ে ভাঙবো, না হয় হচ্ছে এইটা দিয়ে ভাঙবো। এটা হচ্ছে আমাদের শর্ত, আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এদেরকে ইউজ করব। কিন্তু দেখতে হবে এই দুইজনকে 35 আর 1 এদেরকে যদি আমি যোগ করি কত হয় বলতো? 36, তাই তো? 35 আর 1 যোগ করলে হয় 36। 36 কি মাঝখানে আছে? না। আবার 35 থেকে যদি তুমি 1ও বাদ দাও তাহলে হয় 34। 34 কি মাঝখানে আছে? না। তাহলে এগুলা কোনোভাবেই তুমি আসলে ভাঙতে পারতেছো না, 1 নম্বর কথা। এই যে 5 আর 7 এদেরকে যোগ করলে কত হয় ভাইয়া? 12 হয়। 12x কিন্তু মাঝখানে আছে, সো এটা অ্যাকসেপ্টেড। বা এদেরকে হয়তো কখনো বিয়োগ করতে হইতে পারে, বিয়োগ করলে কত হয়? 2। আর যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 12। সো তোমাকে এমনভাবে এমন কিছু নিতে হবে, হয় এটা নিব না এটা নিব। কোনটা নিব, কোনভাবে ভাঙবো, সেটার কাহিনী হচ্ছে কি, এই যে 7 গুণন 5 এদেরকে যোগ বা বিয়োগ বা যাই করো না কেন, যোগ বিয়োগ করে তোমার এই মাঝখানের পদটাকে নিয়ে আসতে হবে, মধ্যপদটা আনতে হবে। সো এখন বুঝতে পারতেছো যে কেন আমি এইখানে উৎপাদকের গুণনীয়গুলাকে নিচ্ছি। ঠিক আছে, দেখো একটু ছোট্ট করে অ্যাপ্রোচ করি তাহলে সহজ হবে। আমি যদি এখানে এভাবে ভাঙি, এক্স স্কোয়ার 7 আর 5, ঠিক আছে, এদেরকে যোগ করলে 12x হবে, তার সাথে যোগ করলাম 35। লাভটা কি হবে? লাভটা হচ্ছে এই দুইজনকে একটা গ্রুপে ফেলা যাবে, এই দুইজনকে একটা গ্রুপে ফেলা যাবে। আমি যদি এখানে গ্রুপে ফেলি তাহলে এক্স কমন যায়, এক্স কমন গেলে আমরা পাই এক্স প্লাস 7। এখানে গ্রুপে ফেললে 5 কমন যায়, 5 কমন গেলে আমরা পাই হচ্ছে এক্স প্লাস 7। এক্স প্লাস 7 দুই জায়গা থেকে কমন যায়, দুই জায়গা থেকে কমন নিলে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট এক্স প্লাস 5, যেটাই আমরা চাচ্ছিলাম। ঠিক আছে, যেটাই আমরা কি করতে চাচ্ছিলাম। আইডিয়া হচ্ছে এইটাই, আইডিয়া হচ্ছে বেসিক্যালি এইটাই। আচ্ছা, সো এখন একটু হচ্ছে আমরা এখান থেকে একটু জায়গা বাপের জমিদারি বানায় আনি। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, আমি এগুলো একটু মুছে ফেললাম, দ্যাটস ইট। সো কাহিনী কি, আমরা কি করব? প্রথম কথা আমি আরেকটু সামারি করি। আমরা হচ্ছে এর শেষ পদটা এবং মুখ্য পদে যে সহগটা, মুখ্য সহগ, এই দুইটাকে গুণ করব। গুণ করব কিভাবে? 35 গুণন 1 করলে যে প্রোডাক্টটা আসে সেটা হচ্ছে 35। আমরা 35টাকে কয়েকভাবে ভাঙবো। এক হচ্ছে 35 গুণন 1, আর 2 হইতেছে 5 গুণন 7। এমনভাবে ভাঙবো যেন আমরা এদের কোনো একজনের যোগফল বা গুণফল হচ্ছে মাঝখানের পদটা তৈরি করতে পারি, কোনো একজনের যোগফল বা গুণফল মাঝখানের পদ তৈরি করতে পারি। এখন সেকেন্ড প্রবলেমটা দেখি। সেকেন্ড প্রবলেমটা কি? এইটা তোমাদের উদাহরণের অঙ্ক। দেখো এখানে শেষে আছে কত? 14, সামনে আছে কত? 3। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 14 গুণন 3। কত আসে ভাইয়া? 14 গুণন 3 করলে আসে 3 4 12, 2 হাত থেকে 1, 52। 52কে এমনভাবে সাজুগুজু করাবো যেন হচ্ছে যোগফল বা গুণফল কত আসে? -x আসে। এইটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে দেখি, আমরা একটু ক্যালকুলেটর হেল্প নেই। 14 গুণন 3 আমাদের আসছে হচ্ছে 42। আচ্ছা 42, ঠিক আছে। সো 42 জিনিসটাকে আমরা তাহলে একটু সাজুগুজু করাই। কিভাবে সাজুগুজু করাইতে পারি দেখো। 1 নম্বর কাহিনী হচ্ছে 1 গুণন 42, এদের কোনোটাকে যোগ করলে বা বিয়োগ করলে 1 পাচ্ছি না, আমার কিন্তু এখানে কত লাগবে? 1 লাগবে। মধ্যপদকে আমরা ভাঙার চিন্তা ভাবনা করতেছি। অথবা 2 গুণন 21, এদের কোনোটাকে যোগ বা বিয়োগ করলে 1 পাচ্ছি না, ঠিক আছে। তাহলে 3 করলে কত হবে? তোমার হচ্ছে 30, 14, ঠিক আছে। এই যে একটু আগেই তো করছি। আর 4 তো হবে না, 5ও হবে না, 6 হবে। 6 গুণন 7, এই যে পেয়ে গেছি যাকে আমার দরকার ছিল। কে সে? 6 গুণন 7। কেন 6 গুণন 7 কেন? কারণ 7 থেকে যদি আমি 6কে বিয়োগ করি 1 পাই। ভাই আপনার তো 1 দরকার নেই, আপনি কি দরকার? -1 দরকার। তাহলে আমি -7 থেকে +6 করব, তাহলে আমি -1 পাবো। মানে এটাকে তুমি যেভাবে ইচ্ছা সাজুগুজু করাইতে পারো, যেভাবে ইচ্ছা যোগ বিয়োগ করতে পারো। তোমার টার্গেট একটাই ভাই, তুমি সবসময় মাঝখানের পদটাকে মিলাবা। এটা হচ্ছে তোমার টার্গেট। যখন তুমি পেয়ে গেছো তখন তোমার কাজ সহজ। তুমি এখানে লিখবা 3x², তারপর হচ্ছে -x না লিখে লিখবো হচ্ছে -7x + 6x
-14। এখন আমি এখান থেকে কি কমন নিতে পারি? প্রথম কথায় দেখি আমরা কি কমন নিতে পারি। এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন নিলে থাকে 3x - 7। আর পরের দুইটা টার্ম থেকে ধরো এই দুইটা টার্ম থেকে কমন নিয়ে ফেলছি, এই দুইটা টার্ম থেকে কি কমন যায়? হ্যাঁ 2 কমন যায়, +2 কমন নিলে হচ্ছে এক্স থাকে কত? 3x - 7, 3x - 7, দ্যাটস ইট। তাহলে এখান থেকে চলে আসছে 3x - 7 আর এইখান থেকে চলে আসছে x + 2, দ্যাটস ইট। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। সো এই যে উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা দেখলাম, এটা হচ্ছে হালাল মেথড। আমি একটু পর হচ্ছে হারাম মেথড দেখাবো, একটু ধৈর্য ধরে দেখি, ঠিক আছে? ওকে, সেকেন্ড একটা মেথড আছে, তুমি চাইলে এটাও ইউটিলাইজ করে উৎপাদকের বিশ্লেষণ করতে পারো। সেটা হচ্ছে ঘন আকৃতি। মানে কি? এই যে সূত্রটা একটু আগেই দেখাইলাম, a কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু আলটিমেটলি আমরা দুইটা প্রোডাক্টের গুণফল আকারে প্রকাশ করতেছি। এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, বাট প্রোডাক্টগুলোর জন্মলগ্নে কি ছিল? জন্মলগ্নে ছিল দুইটা কিউবের যোগফল অথবা বিয়োগফল। যদি বিয়োগফল থাকে তাহলে কি হবে? ধর এইখানে বিয়োগ থাকলো, তাহলে এইখানে হবে বিয়োগ, এই জায়গায় হবে শুধু যোগ, এতটুকুই শুধু চেঞ্জ হয়ে যাবে। সো এইখানে খেয়াল করো, ওই জিনিসটাই এইভাবে আছে। সেখানে আছে হচ্ছে 2a এর কিউব, আর এখানে আছে হচ্ছে 27 এর বি কিউব। তো এটাকে আমরা বলতে পারি 3b এর কিউব। তার মানে a কিউব প্লাস b কিউব আকারেই আছে। তাহলে আমার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার, যেহেতু প্লাস আছে সো মাইনাস a ইন্টু b, তাহলে এখানে a ইন্টু b প্লাস b স্কোয়ার। এই হচ্ছে আমার সূত্র। সূত্র বসানো শেষ হলে শুধু একটু কষ্ট করে তুমি হচ্ছে অঙ্কটাকে সমাধানের দিকে নিয়ে যাও। 4a স্কোয়ার মাইনাস 3 × 2 = 6, 6ab, তারপরে এখানে থাকে হচ্ছে আমার 9b স্কোয়ার। দ্যাটস ইট। প্রয়োজন মতো আমরা আসলে সূত্রগুলোকে ইউটিলাইজ করব। লাস্ট একটা টেকনিক দেখব। আচ্ছা, লাস্ট টেকনিকটা দেখার আগে ঘন আকৃতি দেখছি। আচ্ছা, আমরা ভগ্নাংশ সংবলিত একটা টেকনিক দেখব, তারপর একটু উদাহরণের অঙ্ক দেখব। ভগ্নাংশ সংবলিত জিনিসটা মানে কি? দেখো এখানেও কিন্তু একটা ভগ্নাংশ আকৃতির ডিজাইন আসছে। সো এই রকম জিনিসটাও আসলে এই প্রিভিয়াস যে টেকনিকটা আমরা খাটাইছি ওইটাই। ঘন সংবলিত জিনিসটা যেভাবে দেখছি, ভগ্নাংশ সংবলিত জিনিসটাও হুবহু সেম। এটা নিয়ে আসলে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই, কারণ এই জিনিসটাও কিন্তু আসলে কে a কিউব প্লাস এটা হচ্ছে 1/3 কিউব। এইটা a কিউব প্লাস b কিউবের সূত্র আবারও আগের মতো। সূত্র হচ্ছে a প্লাস 1/3 a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস মাইনাস, আচ্ছা আগের বার আমরা কি বসাইছিলাম মনে আছে দেখি ঠিক আছে কিনা। আগের বার এখানে প্লাস ছিল, মাইনাস বসাইছি, সূত্র ঠিক আছে। তাহলে একটু চেক করে নিলাম জাস্ট। আর এখানে হচ্ছে a ইন্টু 1/3 ab প্লাস হচ্ছে 1/3 স্কোয়ার। এই জিনিসটা তুমি চাইলে এখানে একটু সাজুগুজু করাই নিতে পারো। কিরকম সাজুগুজু একটু দেখো। আমি চাইলে এখানে লিখতে পারি না a প্লাস 1/3, আর এইখানে আমার চলে আসছে কত? a স্কোয়ার মাইনাস a/3 প্লাস 1/9, এই জিনিসটা চলে আসছে। এখন তোমাদের বইয়ে জিনিসটাকে অন্যভাবেও করা আছে, দুইটা নিয়মেই আছে। একটা নিয়মে বলছে ভাইয়া দেখেন আপনি চাইলে এইভাবেও করতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আপনি চাইলে এখানে আরেকটু কাজ করে নিতে পারেন। কাজটা হচ্ছে আপনি চাইলে এটাকে হচ্ছে লসাগু করতে পারেন হরের উপর বেস করে। তাহলে প্রথম টার্মটাকে লেখা যায় হচ্ছে 3a প্লাস 1, দ্বিতীয় টার্মটাকে লেখা যায় হচ্ছে 9 লসাগু করা যায় সবার জন্য। উপরে চলে আসে হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। তাহলে এই 3 আর 9 27, ওটাকে আমি বাইরে বের করে নিলাম। বাদ বাকি টার্মটাকেও আমি চাইলে উৎপাদকে বিশ্লেষণ করে রাখতে পারি। এইটাও হচ্ছে একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? এইটাও উত্তর, ঠিক আছে? তুমি চাইলে উপরের টুকুকে উত্তর বলতে পারো, তুমি চাইলে এইটুকুকে উত্তর বলে ক্ষান্ত থাকতে পারো, তুমি চাইলে এই অবধি উত্তরটাকে নিয়ে আসতে পারো। বাট এই অবধি উত্তরটা নিয়ে আসা আরেকটা টেকনিক আছে, যে জিনিসটা তোমার বইয়ে আছে, সেটা হচ্ছে তুমি এই পার্টটা থেকে আগে 1/27 কমন নিয়ে ফেলো। নিয়ে ফেললে উপরে থাকবে হচ্ছে আমার 27 a কিউব প্লাস থাকবে হচ্ছে 1 মানে আসলে 1 কিউব। তাহলে এখানে পড়ে থাকে কি 1/27, আর এইখানে কিন্তু সূত্র পড়ে গেছে 3 এর কিউব প্লাস 1 কিউব। এই যে 3 এর কিউব প্লাস 1 কিউব, এই সূত্রটাই বসালে এই জিনিসটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব মানে কি? a স্কোয়ার
এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। তুমি চাইলে এভাবে অঙ্কটা করতে পারো, তোমার যেভাবে খুশি তুমি সেভাবে করতে পারো, কোনো বাধা ধরা নিয়ম নেই। এখন একটা ছোট্ট উদাহরণের অঙ্ক দেখে আমরা আসলে অনুশীলনের অঙ্কে চলে যাব। উদাহরণের অঙ্কটা কি একটু আগে বুঝো। উদাহরণ অঙ্কে বলছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই হাবি যাবি সামথিং। বুঝতে পারতেছি যে এই অঙ্কটাতে কোথাও একটা ওই যে কিউবের সূত্র টুত্র পড়ে আসছে ওই রকম একটা গন্ধ আছে, রাইট? ওরকম একটা গন্ধ আছে যে কোথাও একটা কিউব আছে, যে কি জানি সূত্র পড়ছিলাম ভুলে গেছি, আসো একটু মিলাই দেখি। আমরা এরকম একটা সূত্র পড়ছি, এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এরকম একটা আমরা সূত্র পড়ছি। আচ্ছা, ওই সূত্রটার মতো করে যদি আমি একটু চিন্তা করতে চাই এই জিনিসটাকে, আমি প্রথমে এক্স কিউব দেখতে পাচ্ছি, আমি খুশিতে ঠেলায় হচ্ছে এক্স কিউব বলে দিছি। তারপরে কি থাকার কথা ছিল? তারপরে থাকার কথা ছিল একটা 3, তারপর যার কিউব তার স্কোয়ার সাথে অন্য একটা সংখ্যা। তাহলে এখানে একটা ছোট্ট করে ভেঙে ফেলি, এখানে একটা 3 রাখি, যার কিউব এক্স এর কিউব তার স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার করলে বাকি কি থাকে, এখান থেকে মিল করার জন্য 2y লাগে, রাইট? এখান থেকে মিল করার জন্য আমার একটা 2y লাগে, ঠিক আছে, ভালো কথা, আমার 2y লাগলো। এখন সূত্রটা মিল করার জন্য পরের পার্টটা কি, এটা তো গেল। তারপর লাগবে 3x y স্কোয়ার, তাহলে এখানে 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই এর জায়গায় কে আছে 2y, তাহলে 2y এর স্কোয়ার। এখন একটু দেখো, আমি তো পাপ করে ফেলছি না তাকায়, আমি তো আসলে উড়া ধরে এখান থেকে বসাই দিয়েছি, ঠিক আছে কিনা একটু মিলাই নেই। 3 দুগুণ 6, এই যে 6 এক্স স্কোয়ার ওয়াই ওয়াই, ঠিক আছে, এইটা অবধি ঠিক আছে। এখানে 3 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার 4, তার মানে এখানে 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার আছে, বাট এখানে কত ছিল 11x স্কোয়ার, আমার এখানে কত আসছে 12x স্কোয়ার। পাপ করে ফেলছি, একটা বেশি নিয়ে ফেলছি, আসেন প্রায়শ্চিত্ত করি। আমি একটা এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ করে ফেলবো, তো বিয়োগটা যেহেতু করতেই হবে আমি একটু শেষে করে ফেলি। এখানে 11টা এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, আমি এখানে 12টা নিয়ে ফেলছি, এক্স ওয়াই স্কোয়ার একটাকে আমি বাদ দিয়ে দিছি, শেষে আনাচে কানাচে করবো। এখন সূত্রটা মিল করা আমার জন্য সব থেকে বেশি জরুরি। আমার সূত্র মিল করার জন্য এখানে কি আছে, ওয়াই কিউব আছে। ওয়াই কিউবের জন্য আমি এখান থেকে ওয়াই কিউব কই পাবো ভাইয়া, 2y আছে, তাহলে 2y এর কিউব কি জিনিস, 2y এর কিউব। সূত্র মিল করার জন্য আমি এই জিনিসটা নিয়ে ফেলছি, বাট ওই যে বলছি নিয়ে তো ফেলেছি, প্রাপ্ত করে ফেলেছি, এখন আমি কি করব, প্রায়শ্চিত্ত করব। দেখো এখানে ছিল 6টা ওয়াই কিউব, আমি নিছি কত 2 এর কিউব, মানে 8টা ওয়াই কিউব নিয়ে ফেলছি। বাকি দুইটা কি আপনার শ্বশুরবাড়ি থেকে যৌতুক দিছে? না, তাহলে যেহেতু যৌতুক দেয় নাই, তাহলে এই দুইটাকে আপনি কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, দুইটাকে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে, ওইটাই করে ফেলেন। দেখেন তাহলে এখান থেকে আমি 2টা ওয়াই কিউবকে বিয়োগ করে দিলাম, তাহলে এই এক্সট্রা প্রোডাক্টগুলো আমার গেছে। এইখানে তাহলে কি থাকতেছে ভাইয়া, এখানে থাকতেছে হচ্ছে এক্স প্লাস 2y এর কিউবের সূত্র পড়ে গেছে। আর এইখান থেকে আমি কিন্তু দেখো ওয়াই স্কোয়ারকে কমন নিতে পারি, রাইট? ওয়াই স্কোয়ারকে কমন নিতে পারি, তাহলে আমি এখান থেকে যদি মাইনাস ওয়াই স্কোয়ারকে কমন নেই, পড়ে থাকে হচ্ছে কত 2y প্লাস এক্স। তাহলে এখানে এক্স প্লাস 2y, এখানেও এক্স প্লাস 2y কমন নেওয়া যাচ্ছে, কমন নিলে থাকে কি এক্স প্লাস 2y, আর এখানে থাকে হচ্ছে ওকে, আর এখানে থাকে হচ্ছে, আমি একটু এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকাই দিই, এক্স প্লাস 2y এর স্কোয়ার একটা নিয়ে ফেলছি, মাইনাস থাকে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার। তুমি চাইলে এখানে আরেকটা প্রোডাক্ট বের করতে পারো, এখানেও কিন্তু এ স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তো ওই সূত্র ফেলেও আমার আরেকটা প্রোডাক্ট নতুন করে জন্মায়, সেটা হচ্ছে এক্স প্লাস 2y। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রও ফেলে দিতে পারি আমরা। তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস 2y প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো আর একটু ছোট্ট হয়ে যায়, এখানে থাকে হচ্ছে এক্স প্লাস 2y, এখানে থাকে এক্স প্লাস 3y, আর এইখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমার অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে দেখলাম আর কি। তো এই হচ্ছে উদাহরণের পার্টটা, আমরা হচ্ছে একটু এখন অনুশীলনের দিকে অ্যাপ্রোচ করি। ওকে, সো অনুশীলনীতে তোমাদের অঙ্কগুলো অনেক ধরনের আছে, আমি অনুশীলনীতে একটু হারাম মেথড যেটার কথা বলছি এতক্ষণ ধরে সেটা তোমাকে দেখানো শুরু করব। বাট কিছু কিছু অঙ্ক যে অঙ্কগুলো রিপিটেটিভ হবে, একই রকম অঙ্ক 2-3 বার আসতেছে, আমি তখন তোমাকে দুইটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে? কয়েকটা করে হোমওয়ার্ক দিব। তো প্রথম অঙ্কটা খুবই সিম্পল, এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, দুইটা টার্মের মধ্যে কমন বৈশিষ্ট্য হচ্ছে দুই জায়গাতেই এক্স মাইনাস ওয়াই আছে। সো আমি ছোট্ট করে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিয়ে ফেলি,
এ বি মাইনাস বিসি পাই। দেখার বিষয় হচ্ছে বি এখনো কমন নেওয়া যায়, তো আমি যতক্ষণ পারিব কমন নিতে থাকিব, এই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। যতক্ষণ পারিব কমন নিতে থাকিব, ইহাই হচ্ছে জীবনকার লক্ষ্য। আর যতক্ষণ কমন মিলিবে না ততক্ষণ চেষ্টা করিব কমন তৈরি করিতে, ইহাই হচ্ছে বীজগাণিতিক রাশি। ওকে, এটাতে হচ্ছে আমরা একটু তাহলে রুল অফ থাম লিখে ফেলি। যতক্ষণ পারিব কমন নিতে থাকিব, যতদিন বাঁচিব কমন নিতে থাকিব, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, ইহাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ সমান সমান উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যতক্ষণ বাঁচিব, পারিব না দিয়ে আরেকটু ফ্যান্সি করে ফেলি, যতক্ষণ বাঁচিব কমন নিতে থাকিব, ইহাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ওকে, তাহলে চলো সামনে অ্যাপ্রোচ করি। পয়েন্টটা দেখো, এইখানে কি হবে। এখন তুমি এই জায়গায় এসে ভাবতে পারো ভাইয়া এটা তো টেকনিক যা বলছেন সেটাই মতো মোটামুটি আমি চাইলে 9 আর 16-র মধ্যে ব্যাপার নিতে পারি, বাট একটা ছোট্ট জিনিস দেখো, 9কে লেখা যায় হচ্ছে 3x এর স্কোয়ার, তারপরটাকে লেখা যায় 2 ইন্টু 3x ইন্টু 2a ইন্টু b, মিল করার জন্য কি লাগে দেখো তো 6, 3 6 দিয়ে ফেলছে 4, হ্যাঁ তাহলে আর কি থাকে 4, জাস্ট 4ই তো থাকে তাই না, 4 2 8 3 8 24, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে আমার 4 এর স্কোয়ার, আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে 3x প্লাস 4, এটার স্কোয়ার। সিম্পল, খুবই সিম্পল জিনিস। আচ্ছা পরেরটা দেখো, এটা কি করা যায় ভাইয়া? এখানে তো বেশ ভালোই ট্রিকি একটা জিনিসপত্র দিয়ে ঢুকায় রাখছে, কিরকম a⁴ আবার হাবি জাবি সামথিং, এটা তো কিচ্ছু পারি না। আচ্ছা আসেন একটু মিল করানোর ট্রাই করি, কি আছে পৃথিবীতে। আপনি ভাবতে পারেন যে ভাই আমি 1 সাথে 1 গুণ করে দিব, 1 সাথে 1 গুণ করে দিলে তো ভাই অঙ্ক আসে 1, 1 তো ভাই গুণনীয়ক 1 গুণন 1 আর তো হয়, এভাবে চিন্তা করা যাবে না। তাহলে যদি হয় তো হইলো, না হইলে আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে, অঙ্ক আলটিমেটলি হবে। সো এখন দেখো a⁴ আছে না, a⁴ আছে না, এটাকে লিখতে পারি a স্কোয়ারেরও স্কোয়ার, a স্কোয়ারেরও স্কোয়ার, তারপর এখানে মাইনাস আছে, তাহলে আমাদের সূত্র মোতাবেক ওই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম একটা সূত্রে আমরা কনভার্ট করার চিন্তা করি। তাহলে এখানে a স্কোয়ার পাইছি মাইনাস 2 স্কোয়ার ইন্টু 1, আর সূত্র মিল করার জন্য এখন থাকবে 1। এখন কথা হচ্ছে আগের মতোই ভাইয়া আপনি কি এইসব যৌতুক হিসাবে পাইছেন? না, 1 না হয় এখানকার 1 বসাই দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আপনি বসাইতেই পারেন। বাট এই দেখেন মাসে ছিল 27, আপনি মানলেন কত? 2কে মানলেন -2, এখনো কয়টা আছে? -25টা আছে, এইটাকে আমার রাখতে হবে। তাহলে এইটুকু পার্ট কি হয়ে গেছে? a স্কোয়ার -1 এর স্কোয়ার, আর এখানে 25a স্কোয়ার, এটাকে লেখা যায় হচ্ছে 5a স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে যায়, সূত্র ফেলে দাও, কাজ শেষ। a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাটস ইট। ঠিক আছে, সো আইডিয়া হচ্ছে আগেরটাই, যতক্ষণ বাঁচিব কমন নিতে থাকিব। এখন কমন নেওয়ার জন্য তোমাকে যদি হচ্ছে সব কিছু জায়গা জমি বেচাও দিতে হয়, বেচে দিবা, ঠিক আছে, তাও হচ্ছে কমন নেওয়া লাগবে। ওকে, পরেরটা দেখি, পরের অঙ্কটাও বেশ ইন্টারেস্টিং। এখানে খেয়াল করো x⁴ আছে, খুবই সুন্দর, এখানে y⁴ আছে, ভাই এগুলো তো খুবই চেনা চেনা লাগতেছে, বাট এখানে যদি একটা মাইনাস থাকতো ভাই 2x² y², আমি জাস্ট খেলে দিতাম এখানে, যদি খালি একটা মাইনাস পাইতাম। যেহেতু নাই, আসেন আমরা আমাদের মতো করে চিন্তা করি। x² মানে হচ্ছে, সরি x⁴ মানে হচ্ছে x² স্কোয়ার, বাপেরও বাপ থাকে। তারপর আমার সূত্র মিল করার জন্য লাগে 2 ইন্টু x² ইন্টু কিছু একটা, সেই কিছু একটাতে আমরা দেখতেছি y² পাওয়ার 2 দিলেই হয়ে যায়, তাহলে এখানে একটা y² দিয়ে দেই প্লাস একটা y² পাওয়ার 2 দিয়ে দিই। বুঝতেই পারছো, a² মাইনাস 2ab প্লাস b² সূত্রে চলে গেছি। তাহলে এখন পাপ কি করেছি? পাপটা তো হচ্ছে এখানে ছিল 6টা, আপনি দিলেন 2টা, বাকি 4টা কই ভাই? বাকি 4টা তো ভাই লিখি নাই, আসেন লিখা ফেলি। সো মাইনাস 4x² y², তাহলে এই যে পার্টটা আপনি দেখতেছেন, এই পার্টটা হচ্ছে আমার x² মাইনাস y² আর এই পার্টটা হচ্ছে 2xy এর হোল স্কয়ার। তাহলে আগের মতোই a² মাইনাস b² সূত্র বসায় দাও, a প্লাস b, আর এখানে থাকে হচ্ছে
মাইনাস বি, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, কেল্লাফাতে, এখানেই খতম পয়েন্টটা। এখন কমন নিলে কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে তুমি একটা জায়গায় গিয়ে থামছো উৎপাদকে বিশ্লেষণ করে, ওটাকে আরও উৎপাদকে বিশ্লেষণ করা যায় ভাই, এমনি সারা জীবনে অনেক ক্ষেত্রে করা যায়। কোনটা করব, তুমি একটা লেভেল পর্যন্ত টিচাররা এক্সপেক্ট করে যে যতটা হচ্ছে পসিবল তুমি আসলে চেষ্টা করবা ওটাকে উৎপাদকে ভাঙা। ঠিক আছে, সো অনেক ক্ষেত্রে হয় যে তুমি অর্ধেক করে উৎপাদকে বিশ্লেষণ হয়েছে, দুইটা বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ হয়েছে, ভালো কথা, বাট ওটাকে আরও হয়তো ভাঙা যেত, কারণ টিচাররা হয়তো একটু মন খারাপ করে অর্ধেক মার্ক দিয়ে দেয়, সো এটাতে আসলে কর্তৃপক্ষ আর দায়ী থাকে না। আচ্ছা, এখানে একটু দেখি এই অঙ্কটা কি করা যায় ভাই, এখানে কি করছে একটু বোঝার চেষ্টা করেন তো ভাই, কি মার কি, কই থেকে কি নিয়ে আসছে, মানে কিসের সাথে কি গুণ করছে না করছে কিচ্ছু বুঝতেছি না। আসেন আমরা এটাকে একটু ভেঙে ফেলি। ভেঙে ফেলে কি হয়, এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ হবে আর ওয়াই স্কোয়ার গুণ হবে, বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ হবে, ওয়াই স্কোয়ার গুণ হবে, জাস্ট গুণ করে দিই। সো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, নাইস, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্সট্রা করে আবার কই থেকে 4ab(x,y) অনেক কিছু দিয়ে ভেড়ায় ভাই রে ভাই। কিন্তু হবেটা কি, এখানে কি করবো বুঝতেছি না, আসেন বুঝি। দেখেন এখানে এ এক্স স্কোয়ার আছে, আবার এখানে বি ওয়াই স্কোয়ার আছে, তাহলে 2ax ইন্টু bx এরকম কিছু একটা করলে abxy আসার কথা, যেটা আসলে বানানো সম্ভব। আসলে আমরা একটু ভেঙে ভেঙে চিন্তা করি। প্রথমে এই টার্মটা নিই, এই টার্মটাকে লিখি হচ্ছে ax এর স্কোয়ার। লিখার পরে আমি এখানে জোর করে 2 ইন্টু ax ইন্টু by মিল করাবো, কারণ আলটিমেটলি আমার কাছে by আছে। সো by, এটা কিন্তু bi না কিন্তু, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা নিয়ে ফেলি by এর স্কোয়ার। দেখো কি হলো, এই টার্মটা নিছি আর এখান থেকে অর্ধেক নিছি, এটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে, ax প্লাস by এর হোল স্কোয়ার সূত্র পড়ছে। বাট তখনও বাদ বাকি টার্মগুলো কিন্তু মন খারাপ করে বসে আছে, ভাই আমাদেরকে কেন নিলেন না, ছিল 4টা নিছেন 2টা, বাদ বাকি 2টা কি করছে, বাকিগুলোকে নিয়ে ফেলি। সো এখানে আসছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আসলে একটা মাইনাস কমন নিয়ে এদেরকে নিয়ে ফেলে। মাইনাস কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে, সরি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, আর এখানে বি ছিল বি স্কোয়ার, তো এটা হবে হচ্ছে একটু গ্যাপে দিয়ে লিখে ফেলি বি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এইটাও নিয়ে ফেলছি মাইনাস কমন নিয়ে। আর কি ছিল, এখানে 2টা এখানে 4টা, আরো 2টা ছিল, মাইনাস কমন নিয়ে ফেলছি, সো এখানে হবে -2ay ইন্টু বিএক্স। দেখো আমি একটু ভেঙেই লিখছি, আশা করি বুঝছো জিনিসটা, মানে একদম জাস্ট সিম্পলি লিখছি আর কি। তাহলে কি হইলো, এইটা একটা সূত্রে পড়ে গেছে, কি সূত্র ভাইয়া, এটা হচ্ছে ax প্লাস by এর একটা সূত্র, তার স্কোয়ার। আর এখানে আমি মাইনাস দিয়ে কি লিখে ফেলছি, আমি লিখে ফেলছি হচ্ছে ay, মাইনাস যেহেতু আছে সো মাইনাস bx এর স্কোয়ার। এখন কি পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। সো যেহেতু আমার এখানে জমিদারি শেষ, সো আমি একটু নতুন করে ইংরেজদের কাছ থেকে হচ্ছে ব্রিটিশ শাসন আমলে গিয়ে একটু জমিদারি নিয়ে আসি। ওকে, সো এটা একটু ছোট বানাই ফেলি, এই ছোট হও, আচ্ছা তুমি একটু দুষ্টামি করছো আমি জানি, ওকে। আচ্ছা আমি একটু ব্যাকে যাই, ঠিক আছে, এই জিনিসটাকে একটু ছোট করে, এই দুষ্টামি করবো না, এত স্লো হইলে তো হবে না, হ্যাঁ তোমাকে টিউবলাইট হওয়া যাবে না, তোমাকে হচ্ছে রাফিন ভাইয়ের ম্যাথের মতো ফাস্ট হইতে হবে। এইখানে চলে আসি, ওকে, ভালো হয়ে যাও, ওকে। সো আই থিঙ্ক গুড এনাফ, এই সূত্র এই জায়গাটা মুছে ফেললাম, দ্যাটস ইট। আচ্ছা, এখন এখানে আমার সূত্র পড়ে গেছে, সূত্রটাকে আমি এখানে লিখে ফেলি সাপের মতো টেরা ব্যাকা করে। সূত্র খুবই সিম্পল, ax প্লাস by, a প্লাস b, সো ay মাইনাস bx একটা, আর একটা হচ্ছে ax প্লাস by মাইনাস ay মাইনাসে মাইনাসে প্লাস bx। এই হচ্ছে ব্যাপারটা। তুমি চাইলে এখানে কিন্তু আরো কমন নিতে পারো, তুমি চাইলে a কমন নিয়ে একটা রাশি বের করতে পারো, বা হচ্ছে y কমন নিয়ে একটা রাশি বের করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। তুমি চাইলে এইভাবে অনেক রাশি বের করে অঙ্কটা করতে পারো। এখনো ধরো অনেক কিছু কমন টমন নেওয়ার আছে, ঠিক আছে। সো ধরো আমি যদি হচ্ছে কি কমন নেওয়া যায় বলো তো, আমি যদি এ কমন নেই, এ কমন নেই, তাহলে আসবে হচ্ছে কি, এ কমন নিলে এখানে থাকে ধরো এক্স প্লাস ওয়াই, তারপর ধরো মাইনাস বি বা প্লাস বি কমন নাও, থাকে হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এরকম কমন তুমি চাইলে এখনো সারা জীবন ধরে নিতে পারো, বাট অ্যাকচুয়ালি ম্যাটার করে না।
প্লাস বি কমন নিলে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এইভাবে কমন তুমি আসলে সারা জীবন নিতে পারো, বাট আলটিমেটলি এটা ম্যাটার করে না, দ্যাটস ইট। এই হচ্ছে কেল্লাফাতে। আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। সো এখন এই পরের অঙ্কটাও একই রকম অঙ্ক। সো আমি বলছিলাম যে আমি একই রকম অঙ্ক একটার বেশি না করাই আমি এই জিনিসটা তোমার জন্য হোমওয়ার্ক দিয়ে দিই। ঠিক আছে, এই জিনিসটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো। একইভাবে সেম অঙ্ক, সেম কাইন্ড অফ, এটাও হোমওয়ার্ক দেওয়া যেতে পারে, বাট আমি এটা একটু করাই দিই। খেয়াল করো, একই অঙ্ক, এ স্কোয়ার আছে, খুবই ভালো কথা। তারপরে আমরা জানি আমাদের এখন নিয়ম হচ্ছে 2ab সূত্রে ফেলানো, বাট এখানে আছে কয়টা এ ভাইয়া? 6টা এ। আমি কয়টা এ নিচ্ছি? 2টা এ। মিল করতে কয়টা লাগে? 3 গুণ করতে হয়। 3 গুণ করলাম। 3 গুণ করা মানে 3 স্কোয়ার করে দেওয়া। 3 স্কোয়ার মানে 9, ছিল হচ্ছে 8, একটা বেশি নিয়ে ফেলছি, শ্বশুরবাড়ি থেকে তো পাই নাই, সো এই জন্য বিয়োগ করে দিব সেই একটা। আর পরে আছে কি দেখো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, দ্যাটস ইট, নিয়ে ফেলছি। এইখানে তাহলে কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে a প্লাস 3 স্কোয়ার মাইনাস, এখান থেকে কত কমন যায় ভাই? মাইনাসটাই তো কমন নিতে পারেন, মাইনাস নিলেই তো হয়ে যাচ্ছে। দেখেন কি, এই একটা সূত্র পড়ে যাচ্ছে আপনার, একটা সূত্র পড়ে যাচ্ছে। সূত্রটা কি? a প্লাস 3 স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, আবার সূত্র ফেলে দাও, a প্লাস বি, আর একটা হচ্ছে a মাইনাস বি, দ্যাটস ইট। তাহলে এখানে কত আসে? a প্লাস ওয়াই প্লাস 2, আর এখানে থাকে হচ্ছে a মাইনাস ওয়াই প্লাস 4। ঠিক আছে, ওকে, গুড এনাফ। পরেরটাও সেম কাইন্ড অফ, বাট এটা একটু বেশি ইন্টারেস্টিং অঙ্ক করে, এটাই ভালো লাগে আর কি। আচ্ছা, ইন্টারেস্টিং অঙ্ক কেন বললাম? আচ্ছা, এখানে একটু মেবি ভুল হয়েছে, এখানে একটা এ একটাই ছিল। আচ্ছা, আর মোটামুটি সব ঠিকঠাক আছে। আচ্ছা, সো এখন দেখো এই অঙ্কটাকে যদি আমি একটু চিন্তা করি, 16x স্কোয়ার আছে, সেটা ডেফিনেটলি 4x এর স্কোয়ার, মাইনাস 25y স্কোয়ার আছে, সেটা ডেফিনেটলি 5y এর স্কোয়ার, আর মাইনাস 8x হাবি যাবি সামথিং, এখান থেকে জেড কমন নেওয়া যায়, এখানেও জেড আছে, এখানেও জেড আছে। তো আমি হচ্ছি প্লাস 2z কমন নিলাম। প্লাস 2z কমন নিলে এখান থেকে থাকে হচ্ছে 5y, আর এখান থেকে থাকে হচ্ছে 2z প্লাস কমন নিছি, সো মাইনাস 4x, এই জিনিসটা কমন থাকে আর কি। তাহলে এখানে সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই সূত্র তো আমরা চিনি। এই সূত্র কে? এই সূত্র হচ্ছে ভাইয়া a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানেও কিন্তু সেম জিনিসই আছে, উপরেও সেম জিনিস আছে, শুধু একটা মাইনাস কম বেশি নিলেই ঠিক হয়েছে। তো আমি এখানে মাইনাস একটা কমন নিয়ে ফেলছি, মাইনাস কমন নিলে এই জিনিসটা হয়ে যায় 4x মাইনাস 5y। তাহলে এখানেও একটা পার্ট, এখানেও একটা পার্ট। আমি যে টার্গেটটা নিয়ে আগাচ্ছিলাম যে আমাকে জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন কমন নিতেই থাকবো, অলরেডি কমন পেয়ে গেছি, সো জীবনে আমার বেঁচে থাকার আর কোনো মূল্য নাই, কমন নিয়ে ফেলি। 4x মাইনাস 5y কমন নিলে থাকতেছে কত ভাইয়া? এইটা মাইনাস 2z, 4x প্লাস 5y মাইনাস 2z। এই তো দুইটা জিনিসের গুণফল আকারে আমি দেখাই ফেলছি, সিম্পল, গুড এনাফ। পরেরটা, এবার এসে হচ্ছে আমরা হারাম মেথডে ঢুকবো। তবে হারাম মেথডে ঢুকার আগে আমরা কিছু পাপ করে আসি, মানে কিছু শিক্ষা দীক্ষা হোক আমাদের, কামলা খাইটি কিছুক্ষণ, কামলা খাইটা যখন দেখবো যে কিছু করতে পারতেছি না জীবনে, তখন হারাম মেথড চিন্তা করবো। তার আগে একটু মারা খেয়ে আসো। মারাটা কেমনি খাবো? খুব শখ বাড়ছে এটাকে কোনো একভাবে কন্ট্রোল করো। তো যেহেতু এতক্ষণ ভাই করেই আসছি, আসেন মারা খাই। প্রথমে এক্স স্কোয়ার, পরে তো ভাই আমরা জানি 2 ইন্টু এক্স ইন্টু আসে তো 13 কেমনে মিল করাবো ভাই? এটা 2 দিয়ে ভাগ দেন, উপরে হচ্ছে 13 দেন, তাইলে তো হয়ে যায় 2 2 কাটা। হ্যাঁ হয়। তাহলে আমাকে কত লেখা উচিত এখানে? এখানে লেখা উচিত 13/2 এর স্কোয়ার। কিন্তু আমার ছিল কত? ছিল হচ্ছে 36, এক্সট্রা করে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি 13/2 এর স্কোয়ার, ওটাকে মাইনাস করে দিই, 13/2 এর স্কোয়ার মাইনাস করে দিছি। সো করে দিয়ে যদি এখন তুমি অঙ্ক মিলাইতে যাও, একটু মারা তো খাবোই, মারা তো খাওয়ার জন্যই করছি, দেখি কতটুকু মারা খাওয়া যায়। আমি এক্সপেক্ট করতেছি এখানে কিছু একটা স্কোয়ার চলে আসবে, দেখি কিছু একটা স্কোয়ার কি চলে আসে। সো আমার যদি এখানে দেখি 36, এখানে মাইনাস করে দিই 13/2, তারপরে স্কোয়ার করি, অঙ্কটা আগেই তুলনা দেখো, এখানে মাইনাস 25/4 আসে। সো মাইনাস 25/4 হচ্ছে 25/4। 25/4 কি জিনিস? 25/4 মানে হচ্ছে ভাইয়া 5/2 এর স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে। আমি এখানে চাইলে সূত্র ফেলতে পারি। দেখো আমার অঙ্ক এইভাবেও হয়, এইভাবে অঙ্কটা করা যায়, বাট অঙ্কটা কিন্তু দেখো বেশ বড় সড়ো একটা অঙ্কে কনভার্ট হয়েছে। মাইনাস প্রথমে হচ্ছে প্লাস 5/2 এক্স প্লাস 13/2 মাইনাস 5/2 করলে দেখো কত চলে আসে?
এখানে আসে হচ্ছে তোমার 13 আর 5 হচ্ছে 18, 18 অর্ধেক হচ্ছে 9, আর এইখানে চলে আসে হচ্ছে তোমার কত, 13 থেকে 5 বাদ দিচ্ছি তাহলে হচ্ছে থাকে তোমার 8, 8-এর অর্ধেক হচ্ছে 2, সরি 4, দ্যাটস ইট, এইটা আসে। বাট এই অঙ্কটা করতে গিয়ে দেখো আমাদের ওই টেকনিকটাও খাটছে, বাট অঙ্কটা আমাকে বেশ লম্বা একটা লেন্দি প্রসেসে নিয়ে গেছে। এই প্রসেসটাকে একটু সিম্পলিফাইড করা যায় কিনা, যায়, কিভাবে যায় দেখো। কত ছিল ভাইয়া, এখানে ছিল হচ্ছে 13x প্লাস 36, 13x প্লাস 36, দেন আমরা 36টাকে ভাঙতে পারি কিনা, ডেফিনেটলি পারি। 36কে কিভাবে ভাঙানো যায়, 3 বারং 36-এ যায়, বা আবার হচ্ছে ধরো 4 নং 36-এ যায়, অনেক কিছুই যায়। সো 9 ইন্টু 4-এ ভাঙা যায়, 9 ইন্টু 4-এ ভাঙা যায়। সো আমি যদি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36 দেই, তাহলেই কিন্তু আমার কাজ শেষ। আমি এখান থেকে x থেকে x প্লাস 9 কমন নিব, আর এখান থেকে হচ্ছে আমার 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 4 কমন নিব, x প্লাস 9, আমার অঙ্ক কিন্তু শেষ। সো x প্লাস 9 ইন্টু x প্লাস 4, দ্যাটস ইট। আগের বার আমাকে অঙ্কটা অনেক ঘুরায় পেঁচে অনেকগুলো লাইনের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন, ভগ্নাংশের ক্যালকুলেশন করতে হয়েছে। বাট এবার যদি মধ্যপদে বিভক্তিকরণের আইডিয়াটা ফেলি তাহলে অঙ্কটা অনেক বেশি ইজিয়ার হইতেছে। কথা হচ্ছে আপনি এখানে একটা গুটিবাজি করছেন। কি গুটিবাজি, আপনি এখানে বলা নাই ক নাই, আগের অঙ্কের আইডিয়া থেকে 9 গুণন 4 বের করছেন। বাট জিনিসটা কি এতটাই সহজ না, জিনিসটা হচ্ছে এই যে ঘুরে ফিরে নিয়ম হইতেছে এই যে এতগুলা জিনিসপত্র তোমাকে লিখতে হবে, লেখার শেষে তোমাকে তারপর ডিসাইড করতে হবে যে ভাই আপনি আসলে কোনটা নিয়ে কাজ করবেন। সবগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে হবে 13 কোনটা মিলে। এইখানে আমরা একটা হারাম মেথড ইউজ করব। হারাম মেথডটা হচ্ছে আমরা এই কাজটা ক্যালকুলেটরকে দিয়ে করাবো। এই যে 36কে আমরা এই যে এতভাবে ভাঙছি, এতভাবে ভেঙে যে আমরা এই রাস্তায় গেছি, এই কাজটা আমরা করব না, এটা আমরা এখন ক্যালকুলেটরকে দিয়ে করাবো। তো ক্যালকুলেটরে তুমি দেখবা, তোমার যদি মুড অপশনে যাও, ইকুয়েশনের মুডে যদি যাও, ইকুয়েশনের মুডে 3 নম্বরে দেখবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা যে মিডল টার্মে যে অঙ্কগুলো বলি 3, এই অপশনে যাওয়ার পরে এই অপশনটা ক্লিক করো। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ হচ্ছে 13, এই দুষ্টু কোথায় চলে যাও, 13, আর ওয়াই সহগ হচ্ছে আমার 36, ইকুয়াল দাও, ইকুয়াল করলে দেখবা এক্স ওয়ানের একটা মান আসে -4, আর একটা মান আসে -9। দেখো দুইটা মান আসছে, একটা মান হচ্ছে এক্স ওয়ানের জন্য, সেটা বলছে হচ্ছে -4, তার মানে এটা ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স এর মান আসছে -4, এক্স এর মান আসছে হচ্ছে -4, আর একটা এক্স এর মান আসছে হচ্ছে -9। খেয়াল করে দেখো এখানে কি হয়েছে, এক্স এর মান যদি -4 আসে তার মানে হচ্ছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, আর এক্স এর মান যদি -9 আসে এটার মানে হচ্ছে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, মানে চিহ্নটা খালি ঘুরে দাও, তাহলে দেখো এই লাইনটা চলে আসে, এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। এই যে দুইটা টার্ম আসছে এদেরকে জাস্ট গুণ করলেই আমার এই অ্যান্সারটা চলে আসে। সো আইডিয়াটা হচ্ছে কি, আইডিয়া হচ্ছে এখানে ভাঙবো কিভাবে, মধ্যপদকে বিভক্তি করব কিভাবে, এই জিনিস আগে এত বড় প্রসেস দিয়ে করব না। এই কাজটা আমরা কাকে দিব, এই কাজটা আমরা করতে দিব ক্যালকুলেটর বাবা জীবনকে। বাবা ক্যালকুলেটর অনেক কষ্ট করে হিসাব নিকাশ করে হচ্ছে এই জিনিসটা আমাকে বের করে দিবে, ও বের করার পরে ওই ডাটাটা আমি জাস্ট ইউটিলাইজ করব। ও আমাকে কি দিবে, -4 দিলে আমি এখানে +4 লিখবো, চিহ্নটাকে ঘুরাই দিব। আরেকটা হচ্ছে ও যদি আমাকে বলে যে ভাই -9, আমি লিখবো +9, চিহ্নটাকে ঘুরাই দিব, দ্যাটস ইট। সো আমার অকাম কুকাম যা করার ক্যালকুলেটর করবে, আমি শুধু সুকাম করে উত্তর বসাই দিব, সিম্পল আইডিয়া। সেমভাবে এটা করা যায় কিনা দেখো, আমার এখানে কি আছে, প্রথমে দেখো x⁴ প্লাস এক্স স্কোয়ার -20, আমি ধরে নেই এক্স স্কোয়ারের মান হচ্ছে a, তাহলে আমার অঙ্কটা ঘুরে যায়, আমার অঙ্ক হচ্ছে a স্কোয়ার প্লাস a -20। তাহলে সহগগুলা কি কি, সহগ হচ্ছে এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে -20, পুরা কাজ কাকে দিয়ে করাবো, পুরা কাজ করাবো ক্যালকুলেটরকে দিয়ে। ওকে ক্যালকুলেটরকে দিয়ে করাই, তাহলে এখানে আমরা সলভে যাই, ক্লিয়ার করে দিই ফার্স্টে। এক্স স্কোয়ার সহগ 1, এক্স এর সহগ 1, তারপরে আছে -20 দিয়ে ইকুয়াল করব, একটা মান আসে 4, আরেকটা মান আসে -5, মনে আছে চিহ্ন কি করব, উল্টাই দিব, যে মানটা আসছে 4 ওটার জন্য আমি লিখবো কি, ওটার জন্য আমি লিখবো a, 4 আসছে কিন্তু, তাহলে -4, আর একটা আছে -5, উল্টায় দাও, a + 5, শেষ। এ মানে কি ছিল, এ মানে ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার -4, এক্স স্কোয়ার + 5 করলে এখানে ধরো আসবে একটা সূত্র পড়ে যায়, a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, a + b ইন্টু a - b, আর এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার + 5, দ্যাটস ইট। এই হচ্ছে আমার অঙ্ক।
বাট টিচারকে যদি তুমি এখন বুঝাইতে যাও, টিচার তোমার এখানে মার্ক কাটলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। টিচারের জন্য তুমি যে কাজটা করবা, এখানে মাঝখানে 2-3টা লাইন টিচার একটু ভুগি বসাবা, টিচার একটু বোকা বানাবা, 2টা লাইন, মাঝখানে 2টা লাইন শুধু টিচারকে বোকা বানানোর জন্য। টিচারকে বুঝাবা তুমি খুব কষ্ট করে অঙ্কটা বের করছো, এটা বুঝাবা, কিন্তু তুমি তো আসলে কষ্ট করো না। তুমি করবা কি, এই 2টা লাইন শুধু গুণ করে দাও, এদেরকে খালি গুণ করে দাও। গুণ করলে কি হবে, a স্কোয়ার মাইনাস 4a, আর তারপর থাকে হচ্ছে প্লাস 5a, তারপর থাকে হচ্ছে মাইনাস 20। এই একটা লাইন লিখলেও হবে, আরেকটা লাইন না লিখলেও চলবে। যাও এই লাইনটা লিখে, জাস্ট একটা লাইন লিখে টিচারকে বুঝাবা যে ভাই বিশ্বাস করেন এই অঙ্কটা আমার নিজের খাঁটি করা, এই একটা লাইনই হচ্ছে সেটা প্রুফ যে তুমি খাঁটি করছো। এটা হচ্ছে চোখের বালি, ঠিক আছে? চোখের বালি না কি বলে, যে জাস্ট মানে টিচারকে আসলে বোকা বানানো, দ্যাটস ইট। বাংলা বাগধারা ভুলে গেছে, বুঝছো? বিসিএস টিসিএসের প্রস্তুতি নিতে হবে, নইলে আসলে জীবনে চলতেছে না। বোকা বানানো, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে আর কতদিন, তাই না? আচ্ছা, এআই তো খাইয়া দিবে, ঠিক আছে। পরেরটা একইভাবে এই জিনিসটা, টিচারকে বোকা বানানোর দায়িত্ব তোমার, হোমওয়ার্ক দিয়ে ফেললাম, ঠিক আছে। পরেরটাও সিমিলার কাইন্ড অফ। তুমি চাইলে হচ্ছে a⁴কে এক্স ধরতে পারো। এক্স ধরলে এখানে থাকবে হচ্ছে x² - x - 2। আসলে টিচারকে বোকা বানানোর জন্য আমাদের ক্যালকুলেটরে চলে যাই। সবার আগে 1 - 1, তারপর হচ্ছে -2 দিলে কি আসে, একটা আসে 2, তাহলে আমি নিব কি -2, আর একটা আসে কত, -1, তাহলে x+1। তাহলে একটা হচ্ছে এইটা x+1। এখন জাস্ট a⁴ বসায় দাও, দ্যাটস ইট, জীবন সুন্দর। ওকে, পরেরটা এটাও সিমিলার। আমরা একটু টিচারকে বোকা বানানোর চেষ্টা করি। ফার্স্টে হচ্ছে এখানে আছে 1 - 37, আর একটা হচ্ছে -650। একটা আসে কত, 50, একটা আসে 13, একটা আসে 50, একটা আসে 13। তার মানে আমি বুঝে গেছি আমার উত্তর কি হবে। আমার উত্তর হবে হচ্ছে একটা আসে 50, তাই না, x - 50, একটা আসে 13, x - 13, x - 13। কাজ শেষ। টিচারকে বোকা বানানোর জন্য একটা লাইন লিখবো, প্রথমটা গুণ করলে হবে। দেখো কি লাইন লিখবো, এটার সাথে x², এখানে একবার গুণ, এখানে একবার গুণ, এখানে একবার গুণ, এই কষ্ট করে এই লাইনটা লিখলে আমার কাজ শেষ। তাহলে প্রথমে আসবে হচ্ছে x² - 13x মাইনাস, একটু ব্যাকে চলে যাই, এখানে কি প্লাস ছিল না মাইনাস ছিল, একটা মাইনাস, তার মানে এটা প্লাস হবে। আর একটা ছিল হচ্ছে শুধু 50, আচ্ছা এটা প্লাস হইতো, জাস্ট এটা প্লাস হইতো। ওকে, আচ্ছা তাহলে এটা +13x -50x -650, ব্যাস, এক লাইন, 2 লাইন, অঙ্ক খতম। এই 2টা লাইনও যে খুব বেশি কাজ করছো এটা না, অ্যান্সার যে লাইন এটা তো তোমাকে লিখাই লাগতো, তুমি তো এটা নিজের মাথা কাটায় বের করো নাই, জাস্ট ক্যালকুলেটর দিয়ে বের করছো। আর একটা লাইন জাস্ট হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে বোঝানো টিচারে বোঝানো যে তুমি খুব সৎ, বাট তুমি যে রাফিন ভাইয়ের ক্লাস করে হচ্ছে অসৎ হয়ে গেছো, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছ, টিচারকে বুঝাবা না, ঠিক আছে? বুঝানো আমার চাকরি থাকবে না। ওকে, পরের অঙ্কটা দেখো, 9x² আবার এখানে 5x² আবার 14। ভাই কি রে ভাই, সবখানে y² নিয়ে আসছেন কেন? হ্যাঁ, ফাইজলামি করেন সবখানে, হ্যাঁ বারবার শুধু আমার সাথে y² গেম খেলেন। আসেন আপনার y² প্রথমে সাইজ করি, ওরেই কমন নিয়ে ফেললে কি আছে, 9x² - 5x - 14। খুবই সিম্পল জিনিসপত্র। এটা কেমনে করে ভাই আমি আর পারি না, জীবন টানা করবো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে। এখানে আছে 9 - 5, তারপর -14 করলে থাকে দেখো 14/9। ভাই এটা কেমনে করে, আরেকটা আছে হচ্ছে -1, ঠিক আছে? তাহলে একটা মান আসছে হচ্ছে 14/9, একটা মান আসছে -1। এটা আমি কিভাবে করব? আইডিয়া হচ্ছে দেখো 14/9 যদি আসছে, আমি এভাবে লিখতে পারি না, 9x = 14 এবং 9x - 14 = 0, ঠিক আছে, = 0। আর এখানে থেকে কি আসবে, x + 1 = 0। তাহলে আমার টার্ম হচ্ছে দুইটা, একটা 9x - 14, একটা হচ্ছে x + 1। এই দুইটা গুণ করলে আমার কাজ শেষ। তাহলে এইখানে আমার লেখা উচিত একটা লাইন গ্যাপ দিয়ে, y² * 9x - 14, একটা হচ্ছে x + 1, দ্যাটস ইট। এখন এটাকে জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে দাও একটা লাইন টিচারকে বোঝানোর জন্য, করলে আসবে হচ্ছে 9x² + 9x - 14x - 14, দ্যাটস ইট, কাজ শেষ, খতম, টাটা, বাই বাই। পরেরটা একইভাবে, এই জিনিসটা আমি আর করতেছি না,
তোমার জন্য আমি এটা ছেড়ে দিলাম, ঠিক আছে? একই রকম অঙ্ক নিজে করে ফেলতে পারবো। পরেরটা, এটা খুবই সিম্পল, হ্যাঁ এটা খুবই সিম্পল, এটা আসলে ইজি অঙ্ক, এখানে ঘাবড়ানোর কিছু নেই। তুমি জাস্ট সিম্পল ভাবে যদি গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ, তাহলে আসলে এখন চিন্তা করার দরকার নেই। এখানে চারটা টার্ম আছে, চারটা টার্ম আসলে তোমাকে বাই ডিফল্ট কমন নেওয়ার কথা বলে দেয়। যেমন এখান থেকে কমন যায় হচ্ছে এ এক্স, কমন গেলে থাকে হচ্ছে এক্স প্লাস এ, এখান থেকে কমন যায় প্লাস ওয়ান, এক্স প্লাস এ তো আসেই, এক্স প্লাস এ কমন নিলে আমার কাজ শেষ, এ এক্স প্লাস ওয়ান, সিম্পল, দ্যাটস ইট, ঠিক আছে? পরেরটা, এই হচ্ছে একটা ভয়ানক অঙ্ক দেওয়া রাখছে, ভাই কি রে ভাই কই থেকে কি সব ধরে নিয়ে আসে, বাট এই ভয়ানক অঙ্ক করাটা অনেক সহজ। খেয়াল করো এখানে একটা টার্মই ঘুরে ফিরে বারবার বটের তলে বারবার আসতেছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ, এখানেও আছে এখানেও আছে এ স্কোয়ার প্লাস টু এ। এই জিনিসটাকে আমরা কাজ করি, এ স্কোয়ার প্লাস টু এ কে আমরা এক্স ধরে নিই, এক্স ধরতে তো কোনো অসুবিধা নেই তাই না? ওকে, তাহলে এই লাইনটা কি থাকে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 40। আমরা জানি এটা কেমনে করে, কে করবে? আমি করব? জীবনেও না, ক্যালকুলেটর করবে। 3 মাইনাস 22 তারপরে 40 করলে কত আসবে? 4, আরেকটা আসবে হচ্ছে 10/3। এখন আমি আর কিন্তু বলবো না 10/3 মানে কি, প্রথমে একটা কত আসছে 4, 4 এর জন্য কি লিখবো, x মাইনাস 4, আরেকটা কি আসছে, আরেকটা আসছে 10/3, 10/3 এর জন্য কি হবে জানো, 3x মাইনাস 10। এইটা একটু এখন নিজে বুঝে নাও, 3x মাইনাস 10, দ্যাটস ইট। এই হচ্ছে ব্যাপার স্যাপার, তুমি চাইলে গুণ করে দেখতে পারো, উপরেরটা ঠিক আছে। এখন আমি এটাকে কি করবো, তুমি চাইলে একটা লাইন, ওই যে মাঝখানে যে একটা লাইন লিখতে হয় টিচারকে বোঝানোর জন্য, ওটা লিখবা। এক্স এর মানটা জাস্ট রিপ্লেস করে দিব। এক্স এর মান কি, এক্স এর মানটা একটু দেখো, এক্স এর মান থেকেও কিন্তু একটা জিনিস কমন যায়, এক্স এর মান থেকেও একটা জিনিস কমন যায়, বাট আমার কমন টমন দরকার নেই, আমি ডিরেক্টলি বসাই দিই, সেই জিনিসটাই বসাই দিই, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, আর একটা হচ্ছে 3 অফ, এখানে যে কমন যায় এটাও নিতে পারো, a প্লাস 2, তাহলে এখানে ডিরেক্টলি লেখা আমার জন্য সহজ, আহা ওকে, এইখানে ইনটু 3 অফ a প্লাস 2 মাইনাস 10, ঠিক আছে? ওকে, সো এইভাবেও তুমি আসলে লিখে রাখতে পারো। তুমি চাইলে এখানেও বিস্তৃতি করে যা ইচ্ছা, এখান থেকেও ধরো মিডল টার্ম ফেলা যায়, এটা থেকেও পারলে মিডল টার্ম নিয়ে আসতে পারো, দেখি মিডল টার্ম আসে কিনা, মিডল টার্ম আসে কিনা। যেমন ধরো এখানে থাকে কত 1 2 মাইনাস 4, ফেললে হ্যাঁ এখানে দেখো রুট চলে আসছে, সো রুট নিয়ে আসলে আমাদের আসলে আর বলার কিছু থাকে না, রুট ছাড়া আমরা অঙ্ক করবো। আর পরেরটা যদি নাও, আমি পরেরটা একটু দেখাই ফেলি, এইটাও যদি নেই, আচ্ছা আমি একটু ব্যাকে যাই, আচ্ছা এখানেই লিখে ফেলি 2a মাইনাস 4, আর এখান থেকে আসবে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3 দুগুণ 6a মাইনাস 10। দেখি তো এটাকেও আসলে মিডল টার্মে ফেলা যায় কিনা, এই পরেরটাকেও করা যায় কিনা, 3 6 মাইনাস 10। আচ্ছা একটু বলে রাখি যে মিডল টার্ম বলতেছি, এটাকে আমরা ছোট বলতাম মিডল ড্রাম, ঠিক আছে? মিডল ড্রাম করা যায় কিনা, মাঝখানের টার্মটাকে বলতাম ড্রাম, ঠিক আছে? একটু শুনতেও ওরকম লাগে, একটু পশ লাগে আমাদের মানে ছোটবেলার জন্য। সো এটাও দেখো ভগ্নাংশ চলে আসছে, সো কিছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ রেখে দাও, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আচ্ছা 17 নাম্বার ডান। পরেরটা করতে গেলেই আসলে কবি একটুখানি নীরব হয়ে যায়, কারণ কবির আসলে কোনো কিছু এখানে মেলে না, ইকুয়েশন মেলে না। তুমি এতক্ষণ এ প্লাস বি এ মাইনাস বি অনেক কিছু ধরছো, বাট তাকে ধরবা, দেখো এখানে সিমিলারিটিস নাই, এইটা হচ্ছে এ প্লাস 1, এইটা হচ্ছে এ মাইনাস 1, দুইটার মধ্যে কোনো মিল তো নাই, মাঝখান থেকে আবার এনে এ স্কোয়ার, মানে কি ভাই কি শুরু করছে এরা, কি করি বলো তো? এই অঙ্ক করতে গেলে আসলে একটু চুলচেরা বিশ্লেষণ করতেই হয়। তো আমরা যেটা করব, এই যে টার্মগুলা এ মাইনাস 1, এখানে একটা অন্য টার্ম, এখানে আবার এ প্লাস 1, মানে কোনো টার্মের সাথে কোনো টার্মের কোনো রিলেশন পাইতেছি না, অদ্ভুত সব ব্যাপার স্যাপার। এদেরকে আমরা কিছু ধরে নেব, যেমন আমরা ধরে নেই এই যে এ মাইনাস 1 প্রথমে যেটা আছে, এটাকে আমি এম ধরে নিলাম, ধরতে কোনো আপত্তি নাই, আর এ প্লাস 1 এটাকে আমরা এন ধরে নিলাম, তাহলে দুইটাকে যোগ করলে হয় 2 এর মান হচ্ছে এম প্লাস এন, সেখান থেকে আমরা বলতে পারি এর মান চলে আসে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড বাই 2, এরকম একটা মান চলে আসে। আচ্ছা ঠিক আছে, আসছে যেহেতু ভালো কথা, বসেন। অন্যভাবেও কিন্তু কাজটা করা যায়, কাজটা কিভাবে করা যায় সেটা হচ্ছে দেখেন, আমার এই দুইটাকে যদি আমি গুণ করি, হ্যাঁ, এ প্লাস 1 ইন্টু
এ মাইনাস ওয়ান কত আসে ভাইয়া? এটা হচ্ছে এম এন, গুণফল হচ্ছে এম এন। তাহলে এম এন এর মান কি? এম এন এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ারের মান হচ্ছে এম এন প্লাস ওয়ান, দ্যাটস ইট। এ স্কোয়ার মান হচ্ছে এম এন প্লাস ওয়ান। কেন ভাই আপনি এ স্কোয়ারের মান কেন এক্সপ্লিসিটলি বের করলেন? কারণ এখানে এ স্কোয়ার আছে, আমি ওই মানটাকে রিপ্লেস করার চিন্তা করতেছিলাম। তো আমি যদি এইখানে রিপ্লেস করতে চাই, ভগ্নাংশ চলে আসে, দেখতে খুবই বাচ্চা মানে অদ্ভুত লাগে। সো আমার এইটা হচ্ছে রিপ্লেস করা সহজ। এখন আমার অঙ্কটা তাহলে রূপ বদলাবে। এ মাইনাস ওয়ানকে লিখবো হচ্ছে এম এক্স স্কোয়ার, এ স্কোয়ারকে লিখবো কি? এ স্কোয়ারকে লিখবো হচ্ছে এম এন প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই। আর এ প্লাস ওয়ানকে কি লিখবো? এ প্লাস ওয়ানকে আমরা লিখবো হচ্ছে এন ওয়াই স্কোয়ার। লিখলাম, জাস্ট সিম্পলি এখন গুণ করে দেই। এম এন এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এন ওয়াই স্কোয়ার। দেখো তো কমন কি কি যায়, কমন কি কি যায় বা কমন যাওয়ার মতো কি আছে? এইখানে যদি আমি কমন নিই, এখানে এম কমন যাবে, একটা এক্স কমন যাবে। তাহলে এম আর এক্স কমন নিলে, এম এক্স কমন নিলে কি থাকবে? একটা এক্স থাকবে, এন ওয়াই থাকবে। আর এখানে একটা ওয়াই কমন নিলেও এক্স প্লাস এন ওয়াই থাকে, তাহলে তো হয়েই গেল। আমি এই জায়গা থেকে এম এক্সকে কমন নিই, এম এক্সকে কমন নিই। এম এক্স কমন নিলে এখানে থেকে এক্স প্লাস এখানে থাকে হচ্ছে এন ওয়াই। আর এখান থেকে আমি যদি ওয়াই কমন নেই, পরে থাকে এক্স প্লাস এন ওয়াই। এক্স প্লাস এন ওয়াই কমন নেওয়া যায়, কমন নিলেই কাজ শেষ। এক্স প্লাস এন ওয়াই ইন্টু এম এক্স প্লাস ওয়াই, দ্যাটস ইট। কিন্তু ভাইয়া কথা হচ্ছে অন্য একটা জিনিস, কথা হচ্ছে অন্য একটা ব্যাপার আছে। দেখেন, আচ্ছা আমি এই জিনিসটাকে একটু সরাবো, তবে তার আগে এই জিনিসটাকে একটু মুছে ফেলি, এটা আমার দরকার নাই। এই জিনিসটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে ভাইয়া, আপনি যখন অঙ্ক শুরু করছেন তখন এম এন বলে পৃথিবীতে কেউ ছিল না। আপনি নিজেই ওদেরকে হচ্ছে উদ্ভাবন করে ওদেরকে কিছু দইরা দইরা নিয়ে আসছেন। তাহলে আপনি অঙ্কের অ্যান্সারটা এখানেই খতম করতে পারেন না। কেন পারেন না? এম কি জিনিস, এন কি জিনিস, এটা আপনি যেহেতু অঙ্ক শুরুতে ছিল না, আপনি শেষেও বলতে পারবেন না। আপনি একে ধরে নিয়ে আসছেন, আপনি একে তৈরি করছেন, আপনার কাজ হচ্ছে একে ধ্বংস করে দেওয়া, দ্যাটস ইট। সো এম আর এনকে আমি রাখতে পারবো না, এম আর এনকে আমি তখন রিপ্লেস করে দিব। তাহলে রিপ্লেসটা কিভাবে হবে? এক্স প্লাস এন ওয়াই, এন এর বদল কি লিখবো? এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে এখানে জাস্ট একবারে লিখে ফেলি এ ওয়াই প্লাস ওয়াই। আর এখানে কত আছে? এম এক্স, এম এর বদল কি আছে? এ, তাহলে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কাজ শেষ। সিম্পলি এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, সো আমাদের অ্যান্সারগুলো আমরা এইভাবে মার্ক করে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে, এনাফ, গুড এনাফ, গুড এনাফ, গুড এনাফ। পয়েরটাও একই রকম সিম্পল অঙ্ক, তুমি জাস্ট ডিরেক্ট ফর্মুলা ফেলেই করতে পারবে। আমি জাস্ট সংক্ষেপে দেখাই ফেলি। আমি যদি এটাকে ফর্মুলা চিন্তা করি, এ কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ইন্টু 1, এই অবধি ঠিক আছে, প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব, বাট এখানে ছিল 2, সো আমার একটা প্লাস 1 কিউব নিতে হচ্ছে আলাদা করে। তাহলে এই যে এতটুকু একটা সূত্রে পড়ে যায়, সূত্র হচ্ছে এক্স প্লাস 1 এর কিউব প্লাস এখানে থাকে 1 কিউব। তাহলে আমরা সূত্র পড়ছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, a plus b into a plus a square minus x plus 1 into 1 plus 1 square. সিম্পল, এখন জাস্ট ইকুয়েশন বসায় দাও, কাজ শেষ। এখানে পড়ে থাকে হচ্ছে কত? x plus 2 into, এটা একটা ফর্মুলা পড়েছে রাইট? এই ফর্মুলা কত? x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স, আরে হ্যাঁ মাইনাস 1 প্লাস 1, 1 আর 1 ঘ্যাচাং, পড়ে থাকে কত? হ্যাঁ পড়ে থাকে হচ্ছে এক্স প্লাস 2, এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, একটা এক্স থাকবে প্লাস এক্স প্লাস 1, সিম্পল। ঠিক আছে, তো ওই যে বলছিলাম যতদিন তুমি বাঁচবা ততদিন তোমার কাজ হইতেছে এগুলাকে ভাঙতে থাকবে, ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে থামবে ডাজন্ট ম্যাটার, ভাঙতে থাকো, দ্যাটস ইট। পরেরটা, এইটা আমি আর করাচ্ছি না, এই জিনিসটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম, নিজ দায়িত্বে করে ফেলবো। ওকে, একই রকম ব্যাপার স্যাপার। অ্যান্ড পরের অঙ্ক। ওকে, আচ্ছা আচ্ছা, সো পরের অঙ্কটা দেখি কি বলছে। এ কিউব মাইনাস 9b কিউব হাবিজাবি সামথিং তার সাথে কিউব করছে, মানে যা পাইছেন ভাই তার সাথে তারে কিউব করে দিতেন। হ্যাঁ, বাট এটা তো আমি পারি না। আমি কি পারি? আমি পারি ভাই এ কিউব মাইনাস বি কিউব দেন, আমার একটা সূত্র আমার জানা আছে ভাই। কি সূত্র? সূত্র হচ্ছে এ মাইনাস বি আর একটা হচ্ছে এ স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। সো এইখানে যদি হচ্ছে আমি একটু কাজ করি, ওই সূত্রতে যাওয়ার জন্য আমি এ কিউব মাইনাস বি কিউবের জোর করে বানাই নিলাম, এ কিউব মাইনাস বি কিউবকে জোর করে বানাই নিলাম। বাট ভাই ছিল -9 বি কিউব, আপনি বানাইছেন বি কিউব, মগের মূল্য পাইছেন না। যেহেতু 9 মিল করতেই হবে, সো আমি এটাকে 8 বি কিউব হিসাবে আলাদা করে নিলাম। বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এই জিনিসটা। ঠিক আছে, ভালো কথা। সো আমার এইখানে একটা ছোট্ট সূত্র পড়ে যায়, এই সূত্রটা একটু আগেই দেখছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো, খেয়াল করো, 8 বি কিউব, এইটা বেসিক্যালি কি? এইটা হচ্ছে বেসিক্যালি 2 বি এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানেও পড়ে যায়, তাহলে আমি এখানে ওই সূত্র ফেলে দিই, এ তারপর হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস থাকলে হবে প্লাস প্লাস এ প্লাস বি ইন্টু 2b প্লাস 4b স্কোয়ার, দ্যাটস ইট। এইটা গেল ব্যাপারটা। তাহলে এখানে কি থাকে? এ মাইনাস বি এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, এইখানে পড়ে থাকে এ মাইনাস বি। ওয়াও, আরেকটা এ মাইনাস বি, এখানেও একটা এ মাইনাস বি, এখানেও একটা এ মাইনাস বি, বিরাট ব্যাপার স্যাপার। এই জায়গায় কি থাকে একটু বুঝি। এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এইখানে থাকে হচ্ছে ভাইয়া 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। অনেক হাবিজাবি ব্যাপার স্যাপার। বাট এখানে এ মাইনাস বি, এখানকার এ মাইনাস বি কিন্তু কমন যায়। দারুণ জিনিস তো, দারুণ জিনিস। কমন নিয়ে ফেলতে পারি। কি কি কমন যাবে? এখানকার এ মাইনাস বি, এখানকার এ মাইনাস বি কমন নিতে পারি। কমন নিয়ে ফেলি, এ মাইনাস বি কমন নিলাম, তাইলে পড়ে থাকে কি? এখান থেকে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এইখানে পড়ে থাকে দেখো কি, এ স্কোয়ার আছে একটা, এ স্কোয়ার আছে একটা নিলাম, এ বি বি স্কোয়ার কয়টা আছে গণ? একটা, দুই, তিন, কয়টা আছে এখানে? 2, 3 আর এখানে 4, 7টা বি স্কোয়ার আছে। নাইস, 7টা বি স্কোয়ার আছে। আর এ বি আছে কয়টা? এখানে 2টা, এখানে 2টা, 4টা, 4 এ বি। তাহলে দেখো বাদ বাকি কি থাকে? এখানে থাকে এ মাইনাস বি, আর এখানে থাকে হচ্ছে 2টা এ স্কোয়ার, এ বি থাকে হচ্ছে 5টা, আর এখানে থাকে 8টা বি স্কোয়ার। দ্যাটস ইট। এই হচ্ছে আমার উত্তর। ওকে, সো এইভাবে যতক্ষণ পর্যন্ত আমার ভাঙতে হবে ভাই, আমি কষ্ট করে ভাঙতে থাকবো। জীবন অনেক সুন্দর। পরেরটা একই রকম অঙ্ক আমরা অনেকবার করছি, সো এই ছোট্ট অঙ্কটা একটু নিজে প্র্যাকটিস করব। একই রকম, জাস্ট কিউবের সূত্র ফেলাই দিব, সিম্পল। আচ্ছা, পরেরটা এই অঙ্কটা, এই অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, এই অঙ্কটা অলরেডি বলছি, এটা অনেকভাবে করা যায়। তো দুইটা নিয়মই দেখাইছি আমি, একটা নিয়মে করে ফেলি। ধরো জাস্ট লসাগু করে ফেলি। লসাগু করলে নিচে থাকবে হচ্ছে 27, নিচে থাকবে 27, আর উপরে কি থাকে দেখো, উপরে থাকে হচ্ছে 8 গুণন 27। 8 গুণন 27 কত ভাইয়া? 8 গুণন 27, এই দাঁড়াও এটাকে একটু আগে লাইনে নিয়ে আসি, ঠিক আছে? 8 গুণন 27, এটা হচ্ছে 216। হ্যাঁ, 216 কার কিউব? 216, 216, 216 কার কিউব? 6 এর কিউব হচ্ছে 216, ঠিক আছে? তাহলে এখানে থাকে হচ্ছে 216 এ কিউব প্লাস বি কিউব। অন্য কথায় বললে 1/27, 216 হচ্ছে 6 এ কিউব প্লাস বি কিউব। জাস্ট এখন এটাকে একটা ফর্মুলায় ফেললে আমাদের কাজ শেষ। ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি 6a প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 36-এর এ স্কোয়ার মাইনাস এ বি, এ আর বি 6a ইন্টু বি করলে হবে 6ab প্লাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। সিম্পল, এটি। দ্যাটস ইট। জাস্ট একটু ব্র্যাকেটগুলো ভদ্রভাবে ক্লোজ করে দিবা। আমি এখানে বেয়াদবি করতেছি, আমি এখানে বেয়াদবের মতো করে ব্র্যাকেট ক্লোজ করতেছি, একটু ভদ্রভাবে ক্লোজ করে দিবা। হ্যাঁ, জাস্ট দেখা যাচ্ছে না, বাট আছে, বিশ্বাস করে নাও। এটি সিমিলার অঙ্ক হচ্ছে পরেরটাও একই রকম, সিম্পল, ডিরেক্ট করে ফেলবো আমরা। ওকে, আচ্ছা। সো এখানে 6 আছে, পাওয়ার 6 থাকাটা কিন্তু আসলে দোষের কিছু না। তুমি চাইলে একটু, আমি তোমার জন্য সহজ করে দিতে পারি। তুমি চাইলে এইটাকে a টু দি পাওয়ার 6 মাইনাস 27 b টু দি পাওয়ার 6, এটাকে এভাবে লিখতে পারো, a স্কোয়ারের পাওয়ার কিউব মাইনাস 3b স্কোয়ার পাওয়ার কিউব। তারপরে জাস্ট হচ্ছে ফর্মুলা ফেলে দাও, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, ঠিক আছে?
তারপর জাস্ট নিজেরটা করে ফেলবো। পরেরটা, এইটা বেশ 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 ভালো একটা অঙ্ক। এই অঙ্কটার দিকে একটু তাকাইলে অনেক কিছু চিন্তা ভাবনা আসে যে এখানে কি বলছে। এখানে না হয় ভাইয়া এটা একটা 2 এর স্কোয়ার দিছে, এটাও না হয় বুঝলাম যে 1/2 এর স্কোয়ার দিছে, বাট এইখানে আবার 4a কই থেকে আসছে, মানে কি করছে কিচ্ছু বুঝতেছি না। আসেন তো দেখি একটু অঙ্কটা নিয়ে গবেষণাগারে যাই। প্রথমে যতটুকু বুঝছি ততটুকু করি। 4a এর স্কোয়ার আছে, আমি করব কি 2a লিখে স্কোয়ার করলাম। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে 1/4a স্কোয়ার, ওটাকে আমি লিখবো হচ্ছে 1/2a তার স্কোয়ার। একটা -2 ছিল, -2টায় লিখলাম। এখন খেয়াল করেন তো বাদ বাকি পার্টগুলোও লিখে ফেলে, সমস্যা নেই। এখানেও আছে 4a আর এখানে আছে হচ্ছে -1/, আমি এই অবধি পারি, আমি আর কিচ্ছু পারি না। এখন একটু চিন্তা করেন তো, আপনারা যদি আমি এতটুকু অংশ দিয়েই বলি এটা সূত্রে ফেলাও, তুমি কি কোনোদিন একটা সূত্র বের করতে পারবা যেটা আসলে উৎপাদকের বিশ্লেষণের দিকে যায়? উৎপাদকের বিশ্লেষণে আমি এইখান থেকে একটা সূত্রই বলছি, ওই যে a² - b², আর যদি হয় তাহলে ধরো হচ্ছে a² + 2ab + b², এগুলা। সো এটা থেকে আসলে কোনো সূত্র আমার কাজে আসতেছে না। বাট আমি যদি একটু চালাকি করে এটাকে একটু এক্সপ্যান্ড করে নিই আর এই 2টাকে ভেঙে 2a × 1/2a করি, কেন করলেন ভাই এই কাজটা? 2a কাটা, তাহলে এটা একটা সূত্র পড়ে, a² - 2ab + b², তখন আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে। সূত্রটা অনুসারে আমার কি আসতেছে, আমার আসতেছে হচ্ছে 2a - 1/2 এর স্কোয়ার। এই যে উপরের পার্ট থেকে এই টার্মটা আসে, আর বাকি যে টার্মটা থাকে সেখান থেকেও কিন্তু দেখো এই রকম কিছু একটা বানানো যায়, এরকম কিছু একটা বানানো যায়। কিভাবে বানানো যায়? একটা যদি শুধু আপনি 2 কমন নিতে পারেন, একটা যদি আপনি কেবল 2 কমন নিতে পারেন, তাহলে দেখেন আগের টার্মটাই ব্যাক করে। একটা 2 কমন নিলেই কাজটা হয়ে যায়। একটা 2 কমন নিয়ে ফেলছি, কাজ হয়ে গেছে। তাহলে কমন পার্টটা কি কি আছে আমার এখানে? এখন আমার কমন পার্ট আছে হচ্ছে a - 1/2a, 2a - 1/2a, দুটোই কমন পার্ট। সো কমন পার্টটা কমন নিয়ে ফেলি, 2a - 1/2a কমন নিলে বাকি পার্ট পড়ে থাকে কি 2a - 1/2a প্লাস, শেষ। এতটুকু রাখলেই হবে। তুমি চাইলে এখানেও ভগ্নাংশ, গসাগু, লসাগু যা ইচ্ছা করে দিতে পারো, বাট আমার মনে হয় আমার দরকার নাই। আমার উৎপাদকে আপনি চাইছেন, আপনার আমি উৎপাদকে বের করে দিছি, সো আপনার এখন আমি অ্যান্সার বলিয়া সমাপ্ত ঘোষণা করিতে পারি। ঠিক আছে, গুড এনাফ। পরেরটা, এই অঙ্কটা, এইটা কি ভাই, এখানে কি করছে? একদম সিম্পল একটা অঙ্ক। একটা সংখ্যা a, তার কিউব ধরছে, আরেকটা সংখ্যা ধরেন b, তার কিউব ধরছে। তাহলে আমরা জাস্ট হচ্ছে a³ b³ এই সূত্রে গেলেই আমাদের কাজ হয়ে যাবে আর কি। সো আমাদের কাহিনী খুবই সিম্পল। আমি চাই আরেকটু সহজ করে দিই। তুমি ধরে নাও x মানে হচ্ছে 3a + 1, y মানে হচ্ছে 2a - 3। তাহলে এই জিনিসটাকে লেখা যায় x³ - y³ আর x³ - y³ মানে হচ্ছে x - y × x² + xy + y²। ওকে, তা দেখো এখানে আমার একটা জিনিস লাগতেছে, সেটা হচ্ছে x - y এর মান লাগতেছে। তো আমি যদি এখান থেকে x - y এর মানটা বের করে নেই, x - y এর মানটা বের করলে এখানে থাকে a + 4। সো আমি ডিরেক্টলি a + 4 লিখতে পারি। সো আমার এখানে অঙ্কটা থাকতেছে কি, আমি অঙ্কটা একটু এখানে লিখে ফেলি। এখানে থাকতেছে হচ্ছে a + 4, আর এইখানে থাকে হচ্ছে x², তার বদলে আমি নিতে পারি হচ্ছে 3a + 1 এর স্কোয়ার প্লাস xy মানে হচ্ছে 3a + 1 ইন্টু 2a - 3 আর প্লাস হচ্ছে y²। তো y² কি জিনিস? y² হচ্ছে আমার 2a - 3 এটার স্কোয়ার। সো এখানেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। যাদের বিশ্বাস হচ্ছে না তাদের জন্য দেখাই, এইটা একটা টার্ম আর এই পুরাটা হচ্ছে একটা টার্ম। ঠিক আছে, সো দুইটা টার্ম গুণাকারে আছে। উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, তুমি চাইলে এইখানেই সমাপ্ত ঘোষণা করতে পারো। বাট তোমার যদি মনে হয় যে না আমি এই টার্মটাকে একটু সিম্পলিফাই করতে চাই, সো ইউ ক্যান জাস্ট সিম্পলিফাই দিস। সো তুমি এটাকে চাইলে সিম্পলিফাই করতে পারো। ওকে, আচ্ছা, সো সিম্পলিফাই করলে কি আসবে আমি একদম ডিরেক্ট বলতে পারি। 9a² 3 × 2 = 6a + 1, 6a² -3 × 3 = 9a + 2a - 3 + 4a² -3 × 2 = 6, 6 × 2 = 12
এ প্লাস 9 এইটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখন জাস্ট আমরা একটু যোগ বিয়োগ গুণভাগ করে দেখব কত আসে। আমাদের এখানে চলে আসে হচ্ছে 9a স্কোয়ার, এখানে একটা 9 আছে, 9 আর 6 15, 15 আর 4 হচ্ছে 19, সো 19 a স্কোয়ার। আর কি কি আছে দেখি, এখানে আছে 6, এখানে আছে 9, এখানে আছে -12, আচ্ছা এখানে একটা 2 আছে, 6 2 8, 8 থেকে একবার দিলে 9 বার দিলে -a আর -12 -13। এইটা যোগ বিয়োগ গুণ ভাগ কম বেশি হইতেই পারে, 9 একে 10, 10 থেকে 3 বার দিলে 7। সো একটু জাস্ট আমরা চেক করে নিব ঠিকঠাক করছি কিনা। সো এটাই সিম্পল ভাবে বলে এতটুকুই, ওকে। আচ্ছা পরেরটা, এটা একটা বেশ 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 ভালো একটা অঙ্ক, বাট এই অঙ্কটা করার জন্য একটু ছোট্ট ট্রিক্স ফলো করা উচিত। অঙ্কটা দেখে মনে হইতে পারে ভাই যেহেতু কোনো রাস্তাঘাটে ঢুকতে পারতেছি না, আমরা এক কাজ করে উড়াধুরা গুণ করে দেই। হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ট্যাঙ্কে বহুত তেল থাকলে তুমি মোস্ট ওয়েলকাম উড়াধুরা গুণ করতে পারো। বাট একটু যদি ভদ্রভাবে তাকাই, ভদ্রভাবে তাকানো মানে এইরকম অঙ্ক যখন হচ্ছে একটা ক্রমিক ব্যাপার স্যাপার সেখানে আছে, যেমন এখানে ধরো x+2, x+3 এক বাড়ছে, x+4 আরো এক বাড়ছে, x+5 আরো এক বাড়ছে, একটা ধারা একটা প্যাটার্ন আমি দেখতেছি। এরকম প্যাটার্নের অঙ্কগুলো ইন্টারমিডিয়েটে উঠলেও দেখবা, এটা উড়াধুরা গুণ না করে যদি তুমি এইভাবে গুণটা করো, মানে সব থেকে ছোটটার সাথে বড়টা, মাঝামাঝিগুলা, ছোটগুলার সাথে বড়গুলা, ছোটগুলার সাথে বড়গুলা, এই প্যাটার্নটা ফলো করে যাও, তাহলে সব থেকে ছোটটার সাথে সব থেকে বড়টা, সেকেন্ড ছোটটার সাথে সেকেন্ড বড়টা, এইভাবে যদি গুণ করো দেখবা জিনিসটা অনেক সহজ হয়। সো আমি যদি প্রথম দুইটা গুণ করি, সব থেকে ছোটটার সাথে সব থেকে বড়টা, গুণফল আসবে হচ্ছে আমার x² প্লাস 5x প্লাস 2y মানে হচ্ছে 7x প্লাস 10। আর এই দুইটা যদি গুণ করি, এই দুইটা গুণ করি, তাহলে x² প্লাস 3x আর 4x মানে হচ্ছে 7x প্লাস 3 4 12, আর এখানে থাকে হচ্ছে আমার 48। লাভটা কি হইলো? লাভটা হচ্ছে এই যে x² প্লাস 7x, এই জিনিসটা দুই জায়গাতেই আমার কি হচ্ছে, একই রকম দেখতে আমি সংখ্যা পাচ্ছি, দুই জায়গাতেই x² প্লাস 7x পাচ্ছি। তো দুই জায়গাতেই যেহেতু একই জিনিস পেয়ে গেছি, এই জিনিসটাকে আমি এক কাজ করতে পারি, যে x² প্লাস 7x, হ্যাঁ এটাকে আমি a ধরে নিই, এটাকে আমি a ধরে নিই। a ধরে নিলে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে হচ্ছে a প্লাস 10, আর এখানে থাকে হচ্ছে a প্লাস 12 মাইনাস 48। একটু প্রশ্নে ভালো করে ভদ্রভাবে লিখে দিবা যে ধরে নেই এই জিনিসটা হচ্ছে a। আচ্ছা তাহলে এইটাকে এখন আমি গুণ করতে পারি, গুণ করলে থাকে হচ্ছে a স্কোয়ার, আর এখানে 12 আর এখানে 10, 12 10 হবে 22a প্লাস 120 মাইনাস 48। সো 120 থেকে যদি তুমি 48 বাদ দাও, একেবারে 120 থেকে 148 বাদ দাও, কত হয় 80, 80 থেকে একটু কম, হ্যাঁ এইগুলো হিসাব নিকাশ এই ক্লাসের টাইমে মাথায় ঘুরবে না। 120 মাইনাস 48 কত আসে, 72 আসে, ঠিক আছে? সো 72, এটা আসছে 72। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে a স্কোয়ার, আচ্ছা আমি এখানে না লিখে এইখানে লিখে দিই, a স্কোয়ার প্লাস 22a প্লাস 72। আমরা অলরেডি গুটিবাজি শিখে ফেলছি, এখানেও একটু গুটিবাজি অ্যাপ্লাই করি, ঠিক আছে? এখানেও একটু গুটিবাজি অ্যাপ্লাই করি, দেখো। সো আমরা আমাদের সেট আপে চলে যাই, আমাদের সেট আপ হচ্ছে এইটা, a স্কোয়ার 22a 72 বসায় দেই, আমার আসে -4, একটা হচ্ছে -18, তার মানে উত্তর হবে a প্লাস 4 ইন্টু a প্লাস 18। তাহলে এখানে হচ্ছে a প্লাস 4 a প্লাস 18, ঠিক আছে? a প্লাস 4 a প্লাস 18 কেমনে করছি, টিচারকে বোঝানোর দরকার আছে, সো টিচারের জন্য একটা লাইন, আমার জন্য একটা লাইন, a প্লাস 4 ইন্টু a প্লাস 18, টিচারকে বুঝাও, খুব ভালো করে বুঝাও, a প্লাস 4a, তারপরে হচ্ছে কি করব, আচ্ছা সরি a স্কোয়ার প্লাস 4a, তারপর 18a প্লাস 18 গুণ 72, এই যে টিচারকে একটু বুঝাই দিছি, পরে a স্কোয়ারের মান বসায় দাও, কাজ শেষ। x স্কোয়ার প্লাস 7x প্লাস 4, আর একটা হচ্ছে x স্কোয়ার প্লাস 7x প্লাস 18। তুমি চাইলে এগুলাকেও বিস্তৃত করা যায় কিনা টেস্ট করে দেখতে পারো, এটা তোমার পার্সোনাল চয়েস। সো আমি যদি একটা টেস্ট করি 1, এখানে 7, এখানে 4, এই যে এটা টেস্ট করতেছি, করলে দেখো এটা বেশ ভগ্নাংশ, ভয়ানক একটা মান আসে। সো এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেকেন্ডটাকে করা যায় কিনা একটু টেস্ট করে দেখি। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 18, করলে দেখো এটাও জটিল সংখ্যা চলে যায়, দরকার নেই ভাই, মাফ চাই, ওরে বল ভাই আমি বুঝছি তোরা আর কেউ ভাঙবি না,
তোরা মচকাবিও না, তোরা যেমনি আসছিস তেমনি উত্তর। যা, ঠিক আছে, ওকে। পরেরটা, এটাও সিমিলার কাইন্ড অফ। সো এটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম, নিজ দায়িত্ব আমরা করে ফেলবো। ওকে, আচ্ছা নেক্সট কি আছে? এই বিরাট একটা অঙ্ক ভাই, কি থেকে কি হয়ে যাচ্ছে অঙ্কে, কই থেকে কই চলে গেছে। একটু মনে করি, দেখো আমরা গতদিন একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ারের সূত্র পড়ছিলাম। সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই জিনিসটা পড়ছিলাম। এবং আমি বলছিলাম ধরো এখানে কেউ একজন নেগেটিভ হবে, কেউ একজন মাইনাস হবে। ধরো বি আর প্লাস নাই, বি হয়ে গেছে মাইনাস, বি আর প্লাস নাই, বি হয়ে গেছে মাইনাস। ইম্প্যাক্ট কোথায় কোথায় পড়বে? শুধু বি যেখানে যেখানে আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, ওর আগে হবে একটা মাইনাস, ওর আগে হবে একটা মাইনাস। জাস্ট যে মাইনাস হয়েছে তার উপরে ইম্প্যাক্টটা পড়বে, আর বাদ বাকি সবাই চুপচাপ থাকবে। এখানেও কি পড়বে না ভাইয়া? পড়ছে, মাইনাস বি এর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। সো ও আর আসলে ভদ্র আছে। সো এই হচ্ছে সূত্রটা। আচ্ছা পরের অঙ্কটা দেখি একটু, পরের অঙ্কটা কি করছে। এখানে 2b স্কোয়ার সি স্কোয়ার হাবি যাবি কি যেন একটা দিছে, দেওয়ার পর এখানে অনেক কিছু দিছে, দিয়ে একটু কিরকম যেন টু দি পাওয়ার 4 এর ব্যাপার স্যাপার দিছে। একটা ছোট্ট গন্ধ এখান থেকে পাওয়া যায়। গন্ধটা কি আমি একটু বলি তোমাদেরকে। গতদিন দেখানো হয়েছিল যে ভাইয়া এ প্লাস বি প্লাস সি এর একটা সূত্র আমরা জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম একটা অদ্ভুত সূত্র আমরা দেখতেছিলাম। এবং আমি বলছিলাম ভাইয়া যদি মনে করেন কারো একজনের সামনে মাইনাস আসলো, ফর এক্সাম্পল বি এর সামনে মাইনাস চলে আসছে, প্লাসের বদল মাইনাস, তাহলে ইম্প্যাক্টটা কি এখানে পড়বে না? বি এর আগে এখানে চলে আসবে কি? এখানে চলে আসবে ভাইয়া মাইনাস বি এর স্কোয়ার, যেটা আলটিমেটলি আসলে কিছুই না, ওই বি এর স্কোয়ারই থাকে। সো এখানে আসলে ইম্প্যাক্ট পড়তেছে না, সো এটা অ্যাজ ইট ইজ থাকে। বাট এইখানকার প্লাস বি এর জায়গায় আসবে মাইনাস বি, সো এই প্লাস চিহ্নটা হবে মাইনাস। এখানকার প্লাস বি এর জায়গায় আসবে মাইনাস বি, এই প্লাস চিহ্নটা হবে মাইনাস। এতটুকুই শুধু চেঞ্জ হবে, আর এখানে তো কোনো বি নাই, সো ওটা অ্যাজ ইট ইজ থাকবে। সো এই সূত্রের গন্ধটাই হচ্ছে আমার এইখানে পাওয়া যাচ্ছে। বাট এই জিনিসটাকে একটু যদি আমরা খসড়া করে দেখি আসলে জিনিসটা কি, যে আমরা একটু সূত্র ফেলার জন্য আমরা এখানে একটা যদি মাইনাস কমন নিই, এখানে একটা মাইনাস কমন নেই, কি আসছে দেখি, আমি জানি না কি হবে। ধরো আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, এরকম দেখতে হইতেছে, রাইট? মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার। আই হাই, এটা কি হইলো ভাইয়া? কি হইলো মানে কি হইলো? মানে হচ্ছে দেখেন আপনি যখন সূত্রটা পড়াইলেন, আপনি এই যে এখানে না এইখানে, আপনি যখন সূত্রটা পড়াইলেন তখন হইলো কি জিনিসটা, তখন দুইটা মাত্র চিহ্নের সামনে কি হচ্ছে? মাইনাস আসতেছে। একটা চিহ্ন কিন্তু অপোজিট থাকতেছে, যেমন এখানে মাইনাস, এখানে মাইনাস, এই চিহ্নটা কি? প্লাস চিহ্ন একটা অপোজিট থাকতেছে। তিনটাই কিন্তু একই চিহ্নর হইতেছে না, এটাকে বুঝি, তিনটা একই চিহ্ন হইতেছে না। তাহলে ভাইয়া তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে তিনটাই একই চিহ্ন হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? এটা তো ঠিকঠাক হচ্ছে না। তো আসেন আমরা যেহেতু এটা পারি না, আমরা এটাকে একটু গুটিবাজি করি। গুটিবাজিটা হচ্ছে এই রকম, আমার কি দরকার? আমার এইখানে একটা চিহ্ন উল্টানো দরকার, একটা চিহ্ন প্লাস দরকার। বাট চিহ্নটা ছিল কি? চিহ্নটা ছিল মাইনাস। আমি জোর করে কি করব? প্লাস বানাবো। আমার সূত্রে ফেলতে হবে ভাই, আমার তো কিছু করার নাই, তাই না? খেয়ে পড়ে বাঁচতে হবে আমাকে। ওকে, সো আমি এখানে একটা প্লাস দিব, মিথ্যা বলে ফেলছি, পাপের প্রায়শ্চিত্ত হবে কি? 4c স্কোয়ার a স্কোয়ার, এইটা হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত আমার। আচ্ছা, হইলে লাভটা কি আপনার? আপনার লাভটা হচ্ছে এই এতটুকু অংশ একটা সূত্র পড়ে গেছে, এতটুকু অংশ একটা সূত্র পড়ে গেছে, মাইনাসের জায়গায় মাইনাস থাক। এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের স্কোয়ার, এইটা হচ্ছে সূত্রটা। আর একটা এক্সট্রা কি ছিল? মাইনাস 4c স্কোয়ার a স্কোয়ার, এটাকে লিখতে পারি না 2ca হোল স্কোয়ার, এটা লিখলাম। আমি চাইলে হচ্ছে এই মাইনাসটা ভেতরে দিয়ে জিনিসটাকে একটু ঘুরাই দিতে পারি, এটা আমার পার্সোনাল চয়েস, বাট দিলে দিলাম, না দিলে নাই, দিয়ে দিলাম, কিচ্ছু যায় আসে না, তারপরে দিলাম, সমস্যা নেই। এখানে আসে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার। তুমি চাইলে কিন্তু এখানে মাইনাস সি স্কোয়ার মানে প্রডিউস করতে পারতা, যেমন আমি এখানে মাইনাস বি স্কোয়ার প্রডিউস করছি। সো এটা আসলে ম্যাটার করে না, আলটিমেটলি এক একটা অঙ্ক যেখানেই যাক না কেন আলটিমেট রাস্তাটা হচ্ছে সিমিলার হবে, অ্যান্সার একই আসবে। আচ্ছা, সো কি হইলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। সো এটা ফেলাই দিই, কি আছে পৃথিবীতে? আমি এখানেই সূত্রটা ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সাইডে লিখে ফেলি, একটু জায়গা জমি কম তো কি করবো বলো। তো প্রথমে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তাহলে 2ca মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে দুইটা নিয়ে ফেলছি। এখন খেয়াল করার বিষয় হচ্ছে ভাই, আপনি একটা সুন্দর জিনিস খেয়াল করেন, এখানে এ স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, 2ca আছে, এ স্কোয়ার প্লাস 2ca প্লাস সি স্কোয়ার, একটা সূত্র পড়ে যায়। কি সূত্র? সূত্রটা হচ্ছে এ প্লাস সি স্কোয়ার, আর এইখানে থাকে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এইখানে কিভাবে ভাই কি করা যায়? এখানেও সূত্র ফেলা যাবে একইভাবে, এখানেও সূত্র ফেলা যাবে, শুধু আপনি বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসেন আর মাইনাস দেন, মাইনাস দিয়ে দেখেন এখানে কি আসে, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ca প্লাস সি স্কোয়ার। দেখেন এখানে ওই সূত্রটা পড়তেছে, এখানে যেরকম সূত্র ফেললাম এখানেও সিমিলার কাইন্ড অফ সূত্র পড়তেছে। সো আমরা যদি একটু জিনিসটাকে ছোট করে ফেলি, যদি এখানে অনেক তো বাপের জমিদারি নষ্ট করছি, একটু জাস্ট ছোট করে ফেলি, কি করব ভাই, জমিদারি বাঁচাইতে হবে তো। এই চিপে যাও চিপে যাও, কোথায় রাখবো? হ্যাঁ এইখানে থাক, অ্যান্ড দ্যাটস ইট। সুন্দর, প্যারা নাই, আমার এখানে অনেক জমিদারি আসছে, আমি একটু জমিদারি ইউজ করব। ওকে, সো দেখো এই যে এই অঙ্কটা, হ্যাঁ এখন তাহলে এখানে আমার কি লেখা যায়? এখানে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, বা আমি এখানে একটু ভেঙে লিখি, আপাতত এটাকে এইভাবেই রাখলাম, এইটাকে জাস্ট হচ্ছে একটু সূত্রে ফেলে দেই, বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি এর স্কোয়ার। এই লাইনটাকে এখন আমরা এখানে লিখে ফেলি। দেখো কি হচ্ছে, এখানেও একটা সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সো একই সূত্র ভাই, জীবনে কত সূত্রই তো পড়ে, সূত্রের তো আর শেষ হয় না। তাহলে আমি সূত্র ফেলে দেই, এ প্লাস সি, একদম ভেঙেই ফেলে, দেখো এ প্লাস সি প্লাস বি, এটা ইন্টু এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি ইন্টু এই যে বি প্লাস এ মাইনাস সি, বি প্লাস এ মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি। সো এই যে সূত্র ফেলে দিছে। সো এইভাবে তুমি যত রকম ইচ্ছা সূত্র ফেলতে পারো, সূত্র ফেলে আলটিমেটলি তোমার অঙ্কের অ্যান্সার এইভাবে এইখানে পৌঁছাবে। এই জন্য আমি বললাম, তুমি আসলে মাইনাস বি স্কোয়ার প্রডিউস করতেছো, নাকি তুমি মাইনাস সি স্কোয়ার প্রডিউস করতেছো, নাকি তুমি মাইনাস এ স্কোয়ার প্রডিউস করতেছো, এটা আসলে ম্যাটার করে না। এইভাবে আলটিমেটলি অ্যান্সার এখানে এসেই থামবে। ঠিক আছে, ওকে, পরেরটা। সো পরে কি আছে দেখো, 30 নম্বর প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরকম একটা অদ্ভুত অঙ্ক আছে। অঙ্কটা কীরকম দেখো, বেশ ভালো এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, সো অঙ্কটা কি দেখো, ফার্স্টে এখানে এক্স প্লাস জেড আছে, ভালো কথা, আবার সেই এক্স প্লাস জেড এইখানেও আছে, ওরে সেই তো, আবার 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 এইখানে এক্স প্লাস ওয়ান আছে, এবং সেই এক্স প্লাস ওয়ান আবার এইখানেও আছে। আরে দারুণ তো, একই জিনিস কেন দুই জায়গায় আছে? নিশ্চয়ই ঘাপলা আছে। এদেরকে আমি এক কাজ করি, কমন ধরে নেই। হ্যাঁ, ফার্স্ট অফ অল এদেরকে কমন ধরে নেই। প্রথমত ধরে নেই, আচ্ছা আমি এই সাইডটা ফাঁকা রাখি, এখানেই লিখি, ধরি কি ধরবো, এক্স প্লাস জেড, এটাকে আমি ধরলাম হচ্ছে ধরো পি, এটাকে পি ধরছি, আর এক্স প্লাস ওয়ান, এটাকে আমি কিউ ধরছি, আমার মন যা আছে আমি ধরতে পারি। সো এখানে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে 14 পি স্কোয়ার মাইনাস 29 পি কিউ মাইনাস 15 কিউ স্কোয়ার। ওকে, এটা। সো এই জিনিসটাই যদি, ওই যে তুমি একটু আগে দ্বিঘাত করছো না, একটু আগে দ্বিঘাত করছো কিনা, করছো, ঠিক আছে, দ্বিঘাত করছো। সো এই দ্বিঘাতের নিয়মে সলভ করো। প্রথমে লেখো 14, তারপর দেখো কি মাইনাস 29, তারপর কি আছে মাইনাস 15, তাহলে একটা মান আসে হচ্ছে 5/2, আরেকটা মান আসবে হচ্ছে আমার মাইনাস কি 3/7। তাহলে একটু বলি 5/2কে আমি কিভাবে লিখবো? এখানে তো পিও আছে কিউ আছে, কিভাবে লিখবো? নিয়মটা হচ্ছে দুইটা, এই দেখো তুমি যখন প্রথমে লিখছো, হ্যাঁ তুমি যখন প্রথমে লিখছো এই যে এইভাবে এক্স, আচ্ছা ধরো এভাবে লিখছো এক্স ইকুয়াল টু ধরো 5/2 আছে, তখন তুমি কি করছো, 2 এর সাথে এক্স গুণ করছো 2x, তারপর -5 = 0 লিখছো, এভাবেই তো লিখছো। আচ্ছা, বাট এখন আমার সমস্যা হচ্ছে এখানে পিও আছে কিউ আছে, আমি কাকে নিব? জিনিসটা তো দ্বিঘাতে হচ্ছে না। আইডিয়াটা বলি, আইডিয়াটা হচ্ছে যখন 5/2 আছে
এটাকে ধরে নিবা পি বাই কিউ, তাহলে কি হবে 2p ইকুয়াল টু 5q, তাহলে আসবে কত 2p মাইনাস 5q ইকুয়াল টু 0 আসবে এইটা। ঠিক আছে, জিনিসটা আমি একটু ভেঙেই বলি কিভাবে আমরা করলাম। আমাদের স্ট্রাকচারটা কিরকম, আমরা এখানে কিউ স্কোয়ার দিয়ে ভাগ করছি, সোজা কথা আমরা এখানে কিউ স্কোয়ার দিয়ে ভাগ করছি, মনে মনে ধরবা। ঠিক আছে, মনে মনে ধরবা যে এখানেও একটা কিউ স্কোয়ার দিয়ে ভাগ করছো, এখানেও কিউ স্কোয়ার দিয়ে ভাগ করছো, এখানেও কিউ স্কোয়ার দিয়ে ভাগ করছো, তাহলে এখানে আসবে হচ্ছে ধরো পি বাই কিউ, এখানে আসবে হচ্ছে তোমার জাস্ট হচ্ছে পি বাই কিউ, এই যে 14, আর এখানে হচ্ছে -29, আর এখানে হচ্ছে -15। আমি এটা জাস্ট বুঝাচ্ছি কেন, তাহলে পি বাই কিউ এর মান তুমি এখানে পাচ্ছ কত, সমাধান করে পি বাই কিউ এর মান পাচ্ছ 5/2, এই জন্য। তাহলে এখন আসবে হচ্ছে 2p মাইনাস 5q। এই হচ্ছে লজিক, কেন আমি জিনিসটা কিভাবে লিখতেছি। ঠিক আছে, বাস্তবে তোমার এভাবে পি বাই কিউ ভাগ করতে হবে না, হ্যাঁ, জাস্ট বোঝানোর স্বার্থে আমি এভাবে দেখাইলাম। তাহলে আমার টার্ম কি কি আসতেছে, টিচারের জন্য একটা লাইন ফাঁকা রেখে নিচে লিখে ফেলবো আমরা 2p মাইনাস 5q। আরেকটা টার্ম কি আসছে ভাইয়া, আরেকটা টার্ম আসছে হচ্ছে 7, তাহলে 7p, এই যেভাবে লিখবা p বাই কিউ হচ্ছে আমার আসছে কত মাইনাস, কত আসছিল রে 3/7, মাইনাস 3/7, তাহলে আমি কি লিখবো 7p প্লাস 3q ইকুয়াল টু 0। এখানে আসবে হচ্ছে 7p প্লাস 3q, এইটা আসলো। পরে আমি হচ্ছে পি আর কিউ এর মান বসাই দিব, বাট এখানে একটা লাইন টিচারের জন্য রাখতে হবে না, সো আমি ওই লাইনটা রেখে দিই। এই লাইনটা কত 7 ইন্টু পি 14p স্কোয়ার, তারপরে হচ্ছে আসবে কত ভাইয়া, এই যে এইটা গুণ করে ফেলছি, অ্যান্ড আমি এইটা গুণ করে ফেলবো, তাহলে আসবে হচ্ছে 3 দুগুণ 6 পি কিউ, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 3 সাতা, ওকে 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 একটু থামো চিন্তা করি, এটা ঠিক আছে, 3 দুগুণ 6 পি কিউ, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 5 সাতা 35 পি কিউ, আর হচ্ছে মাইনাস 3 5 15 কিউ স্কোয়ার। দ্যাটস ইট, এই লাইনটা টিচারের জন্য। আর পরের লাইনটা হচ্ছে আমার জন্য, শুধু পি আর কিউ এর মান বসাই দিব ওখান থেকে। তো আমি এখানে বসাই দিই 2p মানে হচ্ছে 2x প্লাস 2z প্লাস 5q, এখানে মাইনাস আছে, তো মাইনাস 5q মানে হচ্ছে কিউ এর মান কি x প্লাস 1, তাহলে মাইনাস 5x মাইনাস 5, আর এখানে 7p মানে হচ্ছে 7x প্লাস 7z, আর এখানে 3q মানে হচ্ছে 3x প্লাস 3। দ্যাটস ইট। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে ফেলি, কত আসে, 2 থেকে 5 বাদ দিলে মাইনাস 3x প্লাস 2z মাইনাস 5, এখানে হচ্ছে আমার 10x প্লাস 7z প্লাস 3, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করছি, ভেঙে টেঙে বুঝাইছি, ভেঙে চুরে, এটা আমি একটু ছোট করে দিই, কারণ এই ভাঙ্গাচুরা জিনিসটা আমার অঙ্কের পার্ট না, এটা বোঝানোর পার্ট। সো এটাকে আমি একটু ছোট করে চিপার মধ্যে রেখে দিলাম, যদি তোমার মাথায় থাকে যে এই জিনিসটাকে এইভাবে ধরে অঙ্ক করবো আর কি। সো এটাই হচ্ছে উত্তর, আর এখানে কিছু বলার নাই, করার নাই। ওকে, পরে অ্যাপ্রোচ করি লাস্ট অঙ্ক 31 নম্বর। এই অঙ্কটাও দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ডই একরকম, ওই যে বলছিলাম যে এখানে কিছু একটা প্রুফ করতে হবে, বাট এখানে প্রুফের ক্ষেত্রে দেখো প্রুফের টার্মগুলো খুব ইন্টারেস্টিং। এখানে 3x স্কোয়ার প্লাস 2x আছে, সেম জিনিস এখানেও আছে, 3x স্কোয়ার প্লাস 2x, একই জিনিস দুই জায়গায় আছে। ওকে, তাহলে আমি একটু চিন্তা করি তো, এই যে আমি গুণগুলা করব, গুণগুলায় কার সাথে কার গুণ করলে 3x স্কোয়ার প্লাস 2x থাকে। ধর আমি x প্লাস 1 এর সাথে যদি এইটা গুণ করি কি হয়, এই দুইটা গুণ করলে কি হয় একটু বুঝি। x প্লাস 1 এর সাথে 3x মাইনাস 1 গুণ করতেছি, কি হবে, 3x স্কোয়ার আসবে, ভালো কথা, তারপর মাইনাস x প্লাস 3x হবে, মাইনাস 1 হবে। হ্যাঁ, তাহলে তো হয়েই যাচ্ছে ভাই, দেখেন এটা ঠিক আছে, 3x স্কোয়ার আর এখানে আছে প্লাস 2x মাইনাস 1, হ্যাঁ এইটা মিলে গেছে, এই দুইটা গুণ করলে হচ্ছে। তাহলে দেখি তো এই দুইটা গুণ করলেও হয় কিনা, সো এই দুইটা গুণ করলেও দেখতে পারি x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4, হ্যাঁ হয়ে যায় 3x স্কোয়ার মাইনাস 4x, এই মাইনাস 4x চলে আসলো কেন, মাইনাস 4x প্লাস 6x, ঠিক আছে, মাইনাস, হ্যাঁ এটাও হয়ে যায়, এটাও গুণ করলে হয়ে যায়। তাহলে বুঝে গেছি আপনাদের কার সাথে কাকে গুণ করতে হবে, এটা মোটামুটি আমার বোঝা শেষ। অন্যভাবে যদি আমি গুণ করতাম তাহলে কি হইতো ভাইয়া, তাহলে অন্যভাবে গুণ করলে হইতো, ধরেন আপনি এইটার সাথে এখন এইটা গুণ করতেছেন, তাহলে কি হইতো, দেখি আমরা জাস্ট এটাকে একটু লক করে আমি জাস্ট খসড়া করে নিচ্ছি তোমাদের জন্য, আমরা কিভাবে অঙ্ক অ্যাপ্রোচ করবো এটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমি এটাকে একটু খসড়া করে চিপার মধ্যে রেখে দিব।
এটাকে একটু চিপার মধ্যে রেখে দিলাম। বাট আমি যদি অন্যভাবে গুণ করতাম, ধরো এক্স প্লাস 2 এর সাথে 3x মাইনাস 1কে গুণ করছি, তাহলে দেখো কি হয়, 3x স্কোয়ার প্লাস প্লাস 3x প্লাস তোমার হচ্ছে 3x স্কোয়ার, আচ্ছা এখানে 3x স্কোয়ার প্লাস কোনটা কোনটা গুণ করতেছি, এইটা তারপর এইটা, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস এক্স প্লাস 6x আর হচ্ছে মাইনাস 2। দেখো এখানে কিন্তু হয় না, এখানে চলে আসে কি 5x চলে আসে, 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, বাট আমার কি লাগে 2x। সো এই দুইটা গুণ করলে হচ্ছে না, পরের দুইটা আসলে আর হবে না। সো আলটিমেটলি বুঝে গেছি আমার কার সাথে আসলে কাকে গুণ করতে হবে, সেই খসড়াটা আমার কিন্তু সাইডে করা আছে। এখন আমি চলে যাই বিস্তারিত অঙ্কে, মানে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সো বিস্তারিত অঙ্কে কি করব, এখানে x প্লাস 1 এর সাথে আমি গুণ করব হচ্ছে এই যে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, 3x মাইনাস 1কে, আর x প্লাস 2 এর সাথে গুণ করব হচ্ছে 3x মাইনাস 4কে। এটা সহজেও কিন্তু বোঝা যায়। কিভাবে বোঝা যায়, তুমি চাইলে কনস্ট্যান্ট গুণ করে দেখতে পারো, 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে এই মাইনাস 1টা হবে, আর 2 এর সাথে মাইনাস 4 গুণ করলে মাইনাস 8টা হবে। সো এই যে ধ্রুবপদ গুণ করেও কিন্তু চেক করে ফেলা যায়। সো ওইটাও করতে পারো, বা আমি যেটা দেখাইলাম এটাও ধরে ধরে করতে পারো, কামলাখাটা অ্যাপ্রোচ। এই দুইটা প্রথম দুইটা গুণ করে দেখতে পারি, আমাদের মুখস্থ হয়ে গেছে ভাই, আর করব না, ডিরেক্টলি অ্যান্সার বলে দিব। এখানে আসবে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটাই প্রুফ করতে বলছিল, 3 লাইনে অঙ্ক শেষ। অঙ্ক যদিও 3 লাইনে শেষ, জিনিসটাকে একটু রিয়ালাইজেশনের জন্য, যদি তুমি নুব হয়ে থাকো, একদম নতুন হয়ে থাকো, তোমার জন্য এই স্ট্রাকচারটা ঠিক আছে। বাট যদি তুমি একটু প্রো হয়ে থাকো, তুমি আসলে তখন করবা কি, এই কনস্ট্যান্টগুলো গুণ করবা, এর সাথে এটা গুণ করবো নাকি, এর সাথে এটা গুণ করবো নাকি, কার সাথে কার গুণ করবো, ধ্রুবপদটা গুণ করে দেখবা কে আসলে ম্যাচ করে, তার উপর বেস করে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। পুরা লেকচার জুড়ে আমি জাস্ট দেখানোর ট্রাই করছি, কোনোভাবে হালাল মেথডটা জাস্ট শিখে রাখবো, হারাম মেথডে কেমনে গুটি একদম জাস্ট তুড়ি মেরে অঙ্ক করা যায়, হালাল মেথড শিখে রাখবো, হারাম মেথডে কিভাবে তুড়ি মেরে অঙ্ক করা যায়, এই পুরা জিনিসটা নিয়ে আমরা বানাইছি এই লেকচারটা। ওকে, সো 3.3 ডান, মোটামুটি সবগুলো টাইপ দেখাই ফেলছি। এখন আমরা চলে যাব হচ্ছে 3.4 এর লেকচারে। ওকে, ততক্ষণ অবধি ভালো থাকো, অল দ্য বেস্ট, শুভকামনা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।